শাফাত কুবরার মালিক নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আকা নবী মুহাম্মাদুর মায়ার নবীর উপর হীন হায়াতে যদি একবার দুরূদ সালাম যদি মহব্বতে পড়তে পারেন, সেই ব্যক্তির জিসিম কখনো জাহান্নামে যাবে না। যেই জবান দিয়ে মুস্তাফার শান বলবেন, আমার নবীর তারিফ বলবেন, তারিফে মুস্তাফা, হিলকতে মুস্তাফা, সিফাতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা বলবেন, আমার আল্লাহ সেই ব্যক্তিকে কখনো জাহান্নাম দিবে। আর আজকে তো সেই রাত, যে বৃহস্পতিবার রাত দুরূদ শরীফের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, লাইলাতুল কদরের চেয়ে আফজল দুরূদ শরীফের এই মহান বৃহস্পতিবারের রাত। আজকের এই রাতে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ সালাম যদি পড়ে, মুস্তাফা মদিনা থেকে তার দুরূদ সালাম দেখেন, ফেরেশতারা তা পেশ করে, আমার নবী বলেন দুরূদ সালাম কে পড়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ রে, গৌসিয়া কমিটির উদ্যোগে চাঁদগাঁও শমশের পাড়া থেকে নবী গো আপনার উপর মহব্বত নিয়ে চোখের পানি ছেড়ে যেটা দুরূদ সালাম পড়ছে। আমার নবী সর্বপ্রথম বলবেন, তাদের মা বাবা কি আছে? বলবে না, শমশের পাড়ার কবরে। আমার নবী ফার্স্ট কন্ডিশন বলো, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। যদি বলা হয় মা বাবা আছে, হ্যাঁ আল্লাহ অসুস্থ, মুস্তাফা বলবেন শিফা দান করিয়ে দাও। তারপরে দ্বিতীয় নম্বরে স্টেপ আসবে, চাই কি? আল্লাহ হায়াত চাই, বাড়াই দিবেন। ধন চাই, দিয়ে দিবেন। রিজিক চাই, দিয়ে দিবেন। সন্তান না হলে সন্তান চাই, দিয়ে দিবেন। তারপর যদি চাই আল্লাহ খাতমা বিল হাইর হতে চাই, আপনাকে দেখে দেখে মৃত্যুর বিছানায় কালমা পড়তে চাই, মুস্তাফা বলবেন সেটাও কবুল হয়ে গেছে। দুরূদ সালাম পড়তে রাজি আছি না নাই? এবার জবান খুলে আজকের এই চিটাগংয়ের, বন্দরনগরী, চট্টগ্রামের, চাঁদগাঁওয়ের, শমশেরনগরের যুবকরা ইমানি কণ্ঠে বলেন দুরূদ শরীফ পড়ার জন্য। পৃথিবীর কোন পীর, ফকির, মুফতি, হাজি, গাজী পৃথিবীতে একমাত্র দুরূদ শরীফের আদেশ করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? বলেন কে? আবার বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনের মালিক কে? দৌলতের মালিক কে? দুরূদ শরীফ পড়লে একজন সবচাইতে বেশি খুশি হন, তিনি কে? আমার মালিক। ঠিক কেন বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। وقال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال الله تعالى إن الدين عند الله الإسلام. وقال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه يا عربي يا مكي يا مدني يا قريشي يا مطلبي. ইমানি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। এটা শমশের পাড়ার আওয়াজ হইছে নি? হয়েছে? এটা হয় নাই। আর একটু মহাব্বতে কষ্ট লাগে আপনারা। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আপনারা যারা শুনেন, আমি খুব মিষ্ট ভাষায় কথা বলি, কিন্তু আজকের আমার প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন, সেজন্য আমার কথাগুলা খুব ইফেক্টিভ হবে। আপনারা কেউ রাগ করিয়ে না। আমাদের দেশে দেখবেন এখন যেই মৌসুম চলতেছে বাংলাদেশে, যেই সময়, আমার ভাইয়ারা, এখন যে কোনো প্রতীক, যে কোনো ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দলের স্লোগান দিলে আপনাকে বাধা দিবে না, কিন্তু নারে রাসালাতের স্লোগান দিলে আপনাকে বাধা দিবে। ঠিক কিনা বলেন? রাজনৈতিক পথসভা করবেন, বদরাট থেকে মুরাদপুর জাম করে ফেলবেন, 2 নম্বর গেট, চারিদিকে আপনি প্যাক আপ করে ফেলবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আমার হুজুর কেবলা এসে জশ্ন জুলুস করলে মোল্লারা সবাই বের হয়ে যায় শিরিকের ডিফু নিয়ে। ঠিক কিনা বলেন? সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে নারীকে সাথে নিয়ে আমার সোনার বাংলা পড়া যায়, বাংলাদেশের দেশের প্রেম। আর নবীকে পাঠাইছে কুল কায়নাতের রহমত হিসাবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আহলে বাইতের প্রেম আল্লাহ
বান্দার উপর আল্লাহ বান্দার উপর নাযিল করে দিয়েছেন সেই আহলে বাইত রাসূলের নামাজা নবীজির প্রেমে আহলে বাইতের প্রেমে আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দিই আহলে বাইতকে যখন সম্মান প্রদর্শন করি আমাদের দেশের কিছু ভাইয়েরা আমাদেরকে শিরকের ফতোয়া দেয় ঠিক কিনা বলেন আচ্ছা নবীরে সালাম দিলে যদি শিরিক হয়ে যায় তুই দেশের জন্য আপনি যে নারী নিয়ে একত্রে তথাকথিত শাইখুল হাদিস সবাই নারীর এরকম ধরে ধরে আমার সোনার বাংলা হইতেছেন তখন বেদাত কোথায় যায় ঠিক কিনা বলেন এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বহু মানুষের চোখ খুলে গেছে কান খুলে গেছে কারণ আমরা আগ থেকে বলেছিলাম না নামের সাথে যদি ইসলাম থাকে এখানে ঈমান থাকবে না ঠিক কিনা বলেন না আর ইসলাম থাকলে ঈমান থাকবে না সেদিন সিদ্দিক আকবর ছিল মুস্তাফার প্রেমিক সিদ্দিক আকবর বলেছিল আমি আল্লাহকে সাক্ষী দিচ্ছি আবু লাহাব বলেছিল আমি আল্লাহর মানি কিন্তু পার্থক্য সিদ্দিক আকবর বলে যে আমি মুস্তাফার জন্য জান কোরবান করে দেব আবু লাহাব বলে যে আমি সব মানতে পারি আমার ভাতিজারে মানতে পারি না নাউজুবিল্লাহ জুড়ে বলেন সিদ্দিক আকবরেরও দাড়ি আবু লাহাবেরও দাড়ি উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার দাড়ি আপনি এটা মনে করিয়েন না তাদের দাড়ি ছিল না এটা নয় তাদের দাড়ি ছিল তাদের আবার তাবা সিরা সুরা মুনাফিকের সরদার এমন ভাবে তাসবিহ টানতেন ফজর থেকে আসর পর্যন্ত তাসবিহটা শেষ হতো না ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা তাসবিহ টানে এত লম্বা দাড়ি বিরাট পাগড়ি আমার নবী বলেন ইসলাম তাদের গলার নিচে যাবে না ঠিক কিনা বলেন আজকেও এরকম তথাকথিত আবু লাহাবের ইসলাম আছে না নাই উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার ইসলাম আছে না নাই যুবকরা হাত তুলে বলেন আছে না নাই কিন্তু কারবালা থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হাসানি মুসলমান হুসাইনি মুসলমান আর একটা ইয়াজিদি মুসলমান যুগে যুগে কালে কালে হুসাইনি থাকবে ইয়াজিদি থাকবে হুসাইনি ব্যানার ইসলাম থাকবে ইয়াজিদি ব্যানার ইসলাম থাকবে কিন্তু জান্নাতি হবে হুসাইনিরা হাত তুলে বলেন ঠিক কিনা জান্নাতি হবে কারা আরো জোরে বলে হুসাইনিরা আলামত কি এখন উলামায়ে কেরাম আছেন আলামত কখনো কপালের দাগ নয় এটা মনে রাখবেন খুব সেনসিটিভ কথা আলামত কপালের দাগ নয় আলামত বিরাট পাগড়ি নয় আলামত বিরাট দাড়ি নয় আলামত বিরাট তাসবিহ ছড়া নয় আলামত সুন্দর কোরআন তেলাওয়াত নয় আলামত হচ্ছে মুস্তাফার মুহাব্বত ঠিক কিনা বলেন না উলামায়ে কেরাম আছেন আল্লাহ বলছেন কুল إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأموال اقترفتموها إلى الآخر الآية আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ মনে রেখো তোমাদের পিতা মাতা তোমাদের আত্মীয় স্বজন ইভেন কি নিজের জানের চেয়ে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলকে ঠিক কিনা বলেন না আল্লাহ রাসূলকে সবচেয়ে ভালোবাসে ঈমানদার সুন্নিরা ঠিক কিনা বলেন এর চেয়ে বাইরে কিও আছে আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো কিছু নেই শুধু নবীরে নিয়ে যেভাবে সিদ্দিক আকবর যেইভাবে ছিল ফারুক আজম ছিল উসমান গনি ছিল সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মুহাব্বত করার কারণে মক্কার কাফের মুনাফিকরা তিরস্কার করেছিল আজকেও আমরা সুন্নিরা নবীকে মুহাব্বত করার কারণে বহু আবু লাহাবের পুত্ররা আমাদেরকে তিরস্কার করে কথা বলেন ঠিক কিনা তাদের তিরস্কার আমাদের কোনো কিছু যাবে আসবে মুহাব্বতের হৃদয়কে নিংড়ানো বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো হয় নাই শমশের পাড়ার মতো আওয়াজ হয় না আর একটু জোরে বলেন আর একটু জোরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গরসুল
নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনি হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনি হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার হিজাবটাও দিদারে দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। হিজাবটাও দিদারে দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদারে বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদারে বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না বলেন? নবীর প্রেমের ভিখারি হতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীর প্রেমের ভিখারি বানাক, বলেন আমিন। যেই প্রেমের ভিখারি হয়েছেন সিদ্দিক আকবর, ঠিক কিনা বলেন? যেই প্রেমের ভিখারি হয়েছেন সাহাবায়ে কেরাম, যেই প্রেমের ভিখারি হয়েছেন গৌস পাক শাহিন সাহেব বাগদাদ, যেই প্রেমের ভিখারি হয়েছেন খাজা গরিব নওয়াজ, যেই প্রেমের ভিখারি হয়েছেন শাহিন শাহে চৌহর, ঠিক কিনা বলেন? যেই প্রেমের ভিখারি হয়েছেন শাহিন শাহে শ্রীখোল, যেই প্রেমের ভিখারি হয়েছেন হুজুর কাবলা তৈয়ব শাহ, ঠিক কিনা বলেন? যেই প্রেমের ভিখারি হয়েছেন গাউসুল আজম মেজ ভান্ডারী, ঠিক কিনা বলেন? যেই প্রেমের ভিখারি হয়েছেন সকল আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা সেই প্রেমের ভিখারি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সেই প্রেমের ভিখারি, দুনিয়ার ভিখারি কাপড় সুপুর সিরা থাকবে, দুনিয়ার ভিখারি খাওয়া দাওয়া পাবে না, দুনিয়ার ভিখারি মানুষ তাকে আদর কদর করবে না, কিন্তু মুস্তাফার ভিখারি হলে তার সেবা ফেরেশতা করবে। সুবহানাল্লাহ বলেন না? তার জন্য জান্নাতের খানা চলে আসবে, তার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করবে। আর দুনিয়া থেকে যাইতে দেরি হবে শমশের পাড়া, সে মাটির কবরস্থান, মাটির থাকবে না, সেটা জান্নাতের বাগান। আর যখন গোলামানে মুস্তাফাকে দুনিয়ার ভিখারি, ভিখারি মুস্তাফা যখন কবরে রাখবে, আমার নবী মদিনা থেকে হাত বাড়িয়ে দিয়ে গোলামকে কবুল করে নেবে। আল্লাহ কি সেরকম গোলাম হতে চায়? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সে গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জান্নাতের বাগানে আল্লাহ দয়া করেছেন, আসতে পেরেছে, ঠিক কিনা বলেন? বড় আজিম যে আল্লাহ দয়া করেছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে সবাই কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমার সামনে যেভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমার ডানে আমার ভাইরা উপস্থিত, স্টেজ অসংখ্য ভরপুর, এক কথায় বলা যায় 100 সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম মিয়া মিয়া একদম 100 আমরা সবাই উঁচা কণ্ঠে একবার শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে দরুদ সালাম ইমামুল আম্বিয়া শাফাত কুবরার মালিক নবী ताजदार मदीना इमामुल अंबिया सरवरे कायनात फखर बनी आदम सुल्तान मदीना आका नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি রাফি মুবারক আমাদের পক্ষ থেকে দরুদ সালাম নাজরানা পেশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, গাছি কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি, এবং অপরপর যেভাবে আজকের প্রোগ্রামকে সাফল্য করেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কারবালার প্রেক্ষাপটে মুসলমানের করণীয়, মারহাবা জোরে বলেন। আজকে আপনারা আমরা বেঁচে থাকার জন্য খাওয়ার খাইনি, আরো জোরে বলেন, খুব গুরুত্বপূর্ণ খাবার আমরা খাই।
এখানে একটু আপনারা বসে গেলে ভালো হবে, মানে হাঁটা চলা একটু কমাই দিয়ে যদি আমরা ছোট ছোট বাচ্চাদের সবাইকে যদি বসাই আমার কথা বলতে সুন্দর বা ভালো লাগবে। খাবারটা আমাদের জীবনের জন্য অপরিহার্য একটা বিষয়, আর এই পানি অপরিহার্য একটা বিষয়। বিজ্ঞান বলে যে একজন মানুষ খাবার ছাড়া 1 সপ্তাহ থাকতে পারে। কতদিন? 1 সপ্তাহ। আর পানি ছাড়া মানুষ 7 দিন থাকতে পারে। কয়দিন? 7 দিন। আচ্ছা, যার চোখ নাই সে কি বাঁচি থাকে? বাঁচি থাকে। যার একটা হাত নাই সে বাঁচি থাকে। যার একটা পা নাই বাঁচি থাকে। যার দাঁত নাই সেও বাঁচি থাকে। অনেকে কানে শোনে না, বধির আছে না নাই, সেও কি বাঁচি থাকে। যে বাকশক্তি নেই, কথা বলতে পারে না, সেও কি থাকে? বাঁচি থাকে। কিডনি কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা যার আছে সেও কি থাকে? বাঁচি থাকে। তাহলে এক একটা অঙ্গ আমাদের জন্য ইম্পর্টেন্ট, তবে এক একটা ছাড়া কয়দিন থাকা যায় এরকম সীমাবদ্ধতা আছে না নাই? কিন্তু একটা জিনিস ছাড়া আপনি সর্বোচ্চ 1 মিনিট থাকতে পারবেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? নিঃশ্বাস ছাড়া কতক্ষণ? 1 মিনিটের চেয়ে বেশি, সর্বোচ্চ 1 মিনিট 10 সেকেন্ড, তারপরে মানুষ সেন্সলেস হয়ে যায়। নিঃশ্বাস যদি বন্ধ করে দেন সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ডের পরে মানুষটা কি হয়ে যায়? ড্যাড হতে শুরু করে। ঠিক কিনা বলেন? এই মানুষটা নিঃশ্বাস মানুষের শরীরের জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন? প্রয়োজন। এর চেয়ে নিঃশ্বাস যেমন প্রয়োজন, এর চেয়ে হাজার হাজার কোটি গুণ প্রয়োজন হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন? একজন মানুষ 50 বছর নিঃশ্বাস ফেলে ফেলে হায়াত পাইছে, 100 বছর নিঃশ্বাস ফেলে ফেলে হায়াত পাইছে, এই দামি নাকি জীবনে একবার নিঃশ্বাস ফেলাইছে 2 সেকেন্ডে কিন্তু ঈমান আছে মারা গেছে, এই দামি? কে দামি বলেন? 90 বছর বেঈমানের নিঃশ্বাস দামি নাকি 1 সেকেন্ডের একবার ঈমানের নিঃশ্বাস দামি? সবাই বলেন। 1 সেকেন্ডের ঈমানের নিঃশ্বাস সবচেয়ে। আর এই দামি নিঃশ্বাস ঈমান, এটার বুঝার জানার জন্য আজকের যে বিষয়টা আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছেন সেটা। সুবহানাল্লাহ বলেন। বাদ যেমন অপরিহার্য, নিঃশ্বাস যেমন অপরিহার্য, তার চেয়ে বড় অপরিহার্য আমি মনে করি আজকের যে বিষয়টা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ একজন মুসলমান হিসাবে আমার আপনার জানা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সেই বিষয়গুলো জানা, বোঝার, মানার তৌফিক দান করে। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ইসলাম 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? একটা হচ্ছে ইয়াজিদি, একটা আরো জোরে বলেন। আপনারা তো ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছেন, মুসলিম বিন আকিল গিয়েছেন, ইমাম হুসাইনের সেই বীরত্বের সব কিছু শুনেছেন, কিন্তু মূল প্রেক্ষাপটটা কি ছিল আসলে? যদি আমাকে বলেন 1 মিনিটে বলেন, যদি 1 মিনিটে যদি বলতে হয়, তাহলে ইমাম আলী মাকামে শেখ কারবালার বিরাট কোরবানি 1 মিনিটে যদি আপনি শুনতে চান, বলতে চান, ধারণ যদি করতে চান, তাহলে কখনো অন্যায়ের কাছে মতানত না করা। ঠিক কিনা বলেন? অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এবং শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত ঈমানের উপর অটল থাকা। সুবহানাল্লাহ বলবেন। ততক্ষণ পর্যন্ত কিসের উপর কি থাকা? ঈমানের উপর অটল থাকা। এর চেয়ে বড় কোরবানি, এর চেয়ে বড় পরীক্ষা পৃথিবীতে আর হতে পারে না। একদম সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম আলী মাকামের যে কোরবানি, ইমাম আলী মাকামের যে ত্যাগ, ইমাম আলী মাকামের যে জীবনকে উৎসর্গ করে দেওয়া, এরকম কোরবানি আগেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সুযোগ। আরো জোরে বলেন না। আপনারা আমার বলতে পারেন, হুজুর এর চেয়ে বেশি মারা গেছে মানুষ প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার চেয়ে বেশি, এত মানুষ মারা গেছে, এটা কি না? হাজার কোটিও যদি মারা যায়, কিন্তু ঈমানের জন্য যদি মারা না যায়, এ মারা যাওয়ার মতো কোনো দাম আছে না? আরো জোরে বলেন। এই যেমন আমাদের এই সম্প্রদায় আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর অমুক দল তমুক দলে ফিটায় মারি ফেলছে, এখন কি হবে? এ কি শহীদ হবে নি? শহীদ এটা একটা শুনলে গেলা। রঞ্জন দাস মারা গেল আমাদের দেশের মুসলমান ভাইয়েরা শহীদ দেখে নাউজুবিল্লাহ বলেন। মারা গেছে যুগী পাল, দেখে কি শহীদ, নাউজুবিল্লাহ জোরে বলেন। একমাত্র শহীদ শব্দটি লেখা যাবে ঈমানদারের বেলায়। ঠিক কিনা বলেন? কোন বেঈমান, কোন কাফের, কোন মুরতাদ যদি মারা যায়,
এটা কি শহীদ লেখা যাবে? আরো জোরে বলেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সতর্ক করতে চাই, শহীদ একটা সম্মানের শব্দ, শহীদ পবিত্র শব্দ, শহীদ আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই শহীদ শব্দকে কলাঙ্গারের সাথে লাগিয়ে, শহীদ শব্দকে অন্য ধর্মের মানুষের সাথে লাগিয়ে অন্ততপক্ষে পবিত্র শব্দকে অপবিত্র করিয়েন না, ঠিক না বলেন? আমরা অনুরোধ জানাই, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। তাহলে কারবালা থেকে ইসলাম কয় ভাগে ভাগ হয়ে গেছে বলেন? আরো জোরে বলেন। এই মূল যে দুই ভাগে ভাগ কেন হয়েছে? ইমামে আলী মাকাম কারবালার যেদিন, কষ্ট হচ্ছে আপনাদের, 9 তারিখ রাত হয়ে গেছে, ভোরের আগে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত হচ্ছে। নামাজ পড়ে এই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এমন সময় দেখতেছেন নূরের সূরতে একজন মানুষ কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে। তিনি কাছে যাবেন, আরো কাছে যাবেন, দেখতেছেন চেহারার দিকে যখন ইমাম আলী মাকামের নজর পড়েছে, তিনি আর কেউ নাই, তিনি হচ্ছে রহমতুল্লিল আলামিন। ইমাম আলী মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারবালার প্রান্তরে দেখে নবীজিকে দেখা মাত্র হাউমাউ করে কান্না করে দিলেন। নবীজির কদমে পড়ে বললেন, নানা জান, আপনি আমাকে যে সুসংবাদ দিয়েছিলেন, এটা মনে হয় সেই জায়গা, সেই কারবালার প্রান্তরে ফোরাতের পাশ গেছে। নানা জান, আপনি আমাকে সবরের জন্য একটু করে দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই কুরবানিকে কবুল করে নেয়। নবীজি বললেন, ইমামে আলী মাকামকে বুকে জড়িয়ে ধরে, আরে হোসেন, মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবী থেকে এক একটা কুরবানি নিয়েছেন। আমি তো হাবিবুল্লাহ খলিল থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছি ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে, আর আমি হাবিবুল্লাহ থেকে পরীক্ষা নিচ্ছেন ইমামে হোসেন তোমার মাধ্যমে। নবীজি বললেন, আরে হোসেন, মনে রেখো, আমি তোমাকে সবরের তালকিন দিচ্ছি। নবীজি বললেন, আরে হোসেন, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, মনে রেখো তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হোসেন রে, তোমার এই কোরবানির মাধ্যমে, তোমার জীবন উৎসর্গ করার মাধ্যমে, ইমাম আলী মাকাম বললেন, নানা জান, এই বিশাল আমার কোরবানি, আপনি আমার জন্য সবরের জন্য দোয়া করেন। আমার নবীজি ইমাম আলী মাকামকে বুকে জড়িয়ে ধরে সবরের তালকিন দিলেন এবং এটা সুসংবাদ দিলেন, আগামীকাল 10 মুহররমের সময় সকাল হতে দেরি সেই আসমান জমিন সব কিছু তোমার জন্য কান্না করবে। আমি রাসূলুল্লাহ তোমাকে শাহাদাতের সুসংবাদ দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর, নবীজি যা চেয়েছেন সবকিছু হয়েছে, তো নবীজি কি জানতেন না ইমাম হুসাইন যে শহীদ হবে? জানেননি? বলেন। মা ফাতেমা জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন কিনা? আপনি কোন হাদিসে দেখাইতে পারবেন না নবীজি ইমাম হুসাইনের শাহাদাত না হওয়ার জন্য দোয়া করেছেন। কিন্তু সব সময় আল্লাহর কাছে এটার দোয়া করেছেন, আল্লাহ, সেই 61 হিজরিতে আমার হুসাইনকে তুমি সবরের একটা পাহাড় হিসাবে কবুল করো। জোরে বলেন। এখান থেকে উলামায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওদিকে আমার বাইরে, এদিকে মাহফিল আরেকটা শুরু হবে, এদিকে আরেকটা চলবে মাহফিল, এদিকে চলে, স্টেজে চলে আসেন না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রাসূলুল্লাহর সাহাবী, মক্কার কাফেররা চুরি চালাচ্ছে, তীর চালাচ্ছে, শরীরে কি ব্যথা লাগে না? সাহাবায়ে কেরাম বলেছেন, ইসলামের জন্য শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লে আল্লাহ চোখের পর্দাকে তুলে নেয়, জান্নাত আমাদের সামনে চলে আসে। আরেকটু জোরে বলেন। জান্নাত কাদের সামনে? যারা ইসলামের জন্য জীবন কোরবান দেয় তাদের সামনে। কিন্তু ইমাম হুসাইন তো শুধু জান্নাত নয়, আমার নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবিল আহলিল জান্নাত, জান্নাত তো ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো ইমাম হাসানের। এখন প্রশ্ন আসতে পারে, তো হুজুর ওনারা শহীদ হলেন কেন? একটা প্রশ্ন আসলে, ওনারা কি শহীদ হলেন কেন? সেদিন আমার নবী যেদিন মদিনাতে ঘোষণা যখন দিয়েছিলেন, মা ফাতেমা সহ সাহাবায়ে কেরামের কিছু দল ছিল, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ছিল,
যেদিন আমার নবী বলেছিলেন হুসাইন তুমি শাহাদাত হবা, সেদিন ইমাম হুসাইন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাতের বিনিময় কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে নাই জান্নাতে, এটা বলে নাই। আমার নবী বলে নাই অন্য কোনো কথা বলে নাই। আমার নবী শুধু এইটুকু বলেছেন হুসাইন তোমার শাহাদাতের বিনিময় নামাজানের কোটি কোটি উম্মতদেরকে জান্নাত দেওয়া হবে। তোমার এই কোরবানির মাধ্যমে আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা জান্নাত পাবে। হুসাইন বলেছিলেন আলহামদুলিল্লাহ নানা জান, আমি হুসাইনের সপরিবারের কোরবানির যদি আমার নানা জানের লক্ষ লক্ষ উম্মত যদি জান্নাতে যদি যেতে পারে, আমি হুসাইন একবার নয় 1000 বার শহীদ হতে রাজি আছি। খতিবে পাকিস্তান শফিউ কারবি বলেন কারা জান্নাতে যাবে? বুঝি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সেই আয়াতে কারীমা কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আল্লাহ বলেছেন হাবিব রে আপনার এই পুরো জিন্দেগীর কুরবানি আপনি যে করেছেন ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, তার বিনিময়ে কিছু চান না, শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আহলে বাইতের মহব্বত। খতিবে পাকিস্তান লেখেন যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলের তাসকারা করবে, আজকে যারা আহলে বাইত রাসূলের তাসকারার জন্য চাঁদগাঁওয়ে বন্দরনগরী চট্টগ্রামের শমশের পাড়ায় বসে আছেন, আপনাদের জন্য সুসংবাদ রাত 12টা হয়ে গেছে। এক মিনানে কলম নিয়ে যদি বসতে পারেন মনে রাখবেন আপনাদের হাসর নসর ইমাম হুসাইনের সাথে, হাসর নসর হুসাইনের সাথে হবে। আর সেই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন নবীজি বিদায় নিলেন, ইমামে হুসাইন তাবু থেকে যায়নাব বিনতে ফাতেমা আওয়াজ দিলেন, বলেন ইয়া হুসাইন ভাইজান আপনি কোথায় আছেন? আমার ঘুম ভেঙে গেছে। ইমাম হুসাইনকে তালাশ করতে লাগলেন। ইমাম হুসাইন বলেন কি হয়েছে? বলে যে আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় আমার নাকের মধ্যে মদিনার নবীর সুঘ্রাণ পেয়েছি। আল্লাহু আকবার বলেন। ইমামে আলী মাকাম যায়নাব বিনতে ফাতেমাকে বললেন, আরে যায়নাব মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কুরবানি কবুল করেছেন। রাসূলুল্লাহ একটু আগে এসে আমি হুসাইনকে কাল কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব তার সুসংবাদ নানা জান একটু আগে আমাকে দিয়ে গেছে। তারপরে ইমাম আলী মাকাম নামাজে যাই, নামাজে শেষ প্রহরের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। নামাজ ফিরাই সালাম ফিরানোর পরে তিনি দেখছেন কারবালার প্রান্তরের একটি অংশের মধ্যে একজন মহিলা নেকাব পরা অবস্থায় ঝাড়ু দিলেন। তিনি নামাজ শেষ করলেন, তার পাশে যাবেন, তিনি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, জবাব দিলেন। তিনি সর্বপ্রথম ইমাম আলী মাকাম জিজ্ঞেস করলেন, আপনি পুরো কারবালার প্রান্তরটা এক পাশে রেখে এই জায়গায় কেন ঝাড়ু দেন? বলেন আপনার পরিচয় কি? তিনি বলেন আমি জান্নাত থেকে এসেছি হুসাইন রে, আমি তোমার মা খাতুনে জান্নাত। ইমাম আলী মাকাম মা ফাতেমাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বললেন, মা আপনার আহলে পরিবার বিরাট এক পরীক্ষার সম্মুখীন। আপনি যে সম্মুখীনের কথা আমাকে সব সময় বলতেন, এই সম্মুখীনের কথা এখন কারবালার প্রেক্ষাপটে সে নানা জান আমাকে সে সুসংবাদ দিলেন। ইমাম আলী মাকামকে মাথায় হাত বুলিয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা বললেন, আরে হুসাইন, কাল যখন একজন ব্যক্তি দোরাকাটা ব্যক্তি তোমার শরীরের মধ্যে সর্বপ্রথম যখন তীর নিক্ষেপ করবে, আল্লাহ তোমার চোখের পর্দাকে তুলে নিবে, সর্বপ্রথম তুমি নানা জানকে কারবালার ময়দানে দেখতে পাবা। মা ফাতেমাতুজ জাহরা বললেন, শুধু নানা জান নয়, সিদ্দিক আকবর থাকবে, ফারুক আজম থাকবে, উসমান গনি জিন্নৌরাইন থাকবে, তোমার বাবা বেলায়েতের সরদার শের খুদার মর্যাদা থাকবে, আমিও থাকবো। মনে রেখো আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল আম্বিয়া কেরাম থাকবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা হুসাইন তোমাকে বরণ করার জন্য কালকে কারবালায় থাকবে। এবং ইমাম আলী মাকামকে মা ফাতেমাতুজ জাহরা এই সুসংবাদ দিলেন, মনে রেখো হুসাইন রে, তোমার স্যারে পাক থেকে তোমার ধার থেকে স্যারকে আলাদা করে ফেলবে। মনে রেখো তুমি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আজকের এই দিনের প্রেক্ষাপট ইমাম আলী মাকামের প্রেক্ষাপট মিলান। আপনারা আমাকে বলছেন প্রেক্ষাপট মিলাইতে, যেখানে একজন আপন মা সন্তানকে কোরবান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আজকের এই দিনে সন্তানকে একটু করে ফজরের টাইমে মা ঘুম থেকে তুলে মসজিদে পাঠাই না, ভিন্নাত আলী মসজিদে ঠিক কিনা বলে না, আমার ফুয়ার ক্যাসা ঘুম ভাঙ্গি দিলে আজকে চেহারা সুরে নষ্ট হয়ে যাবে।
ফোলারে রমজান মাসে রোজা রাখতে দেন না, আমার ফোলা শুয়ে যাবে, শুকিয়ে যাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ফোলা একটু যদি এটা, আপনারা তো এর চেয়ে ভিন্ন, তবে আমরা বিভিন্ন জায়গায় দেখি আর কি, ফোলা যদি একটু একটু দাড়িটা উঠে, মা বলে যে তাড়াতাড়ি দাড়ি খাড়ি ফেলা, তুই কিনলে ততটা দাড়ি রাখো, তুই বুড়ো হয়ে গিয়েছিস না কোনো। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মা বলিবেন, মা বাবা বলে এটা না, ফোলা তুমি দাড়ি রাখিও না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই প্রেক্ষাপট মিলান। আর সেদিন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমা ইমাম হুসাইনকে বলতেছেন, হ্যাঁ তোমাকে শহীদ করা হবে। হায় হায়, আল্লাহু আকবার বলেন। যে গলায় চুমো খেতেনি খোদারে হাবিব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। যে গলায় চুমো খেতে খোদারে হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাকে, কিভাবে সেই গলাতে বিষের চুরি শিমুরে চালাই হে হোসেন। যে মাথায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমা, সুবহানাল্লাহ। তিনি কোন ফাতেমা? যে ফাতেমা ঘরে খানা না থাকলে জিবরিল আমিন জান্নাতে খানা পৌঁছায় দিত। যেই ফাতেমা রুটি বেলতে কষ্ট হলে ফেরেশতারা রুটি বেলে দিতেন। যেই ফাতেমার বান্ধবীরা সুন্দর সুন্দর কাপড় পরেছে, ফাতেমার মন খারাপ জান্নাত থেকে সুন্দর পোশাক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তিনি কোন ফাতেমা? যে ফাতেমাকে আল্লাহ সালাম দিয়েছেন। তিনি কোন ফাতেমা? যাকে চন্দ্র সূর্য দেখে নাই। তিনি কোন ফাতেমা? পৃথিবীতে একজন ফাতেমা, একজন ব্যক্তি যার মোহরানা কি হয়েছে জানেন? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা নয়, 20-50 ভরি স্বর্ণ নয়। আমার নবী যখন আলীর জন্য প্রস্তাব দিলেন, নবীকে বললেন, ফাতেমা ইয়া রাসূল আমার মোহরানা কি হবে? দুনিয়ার কোনো কিছু আমি মোহরানা চাই না। ফাতেমা রে, মোহরানা কি চাও? আমার মোহরানা হবে আমার আব্বা জানের রাসূলুল্লাহর গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারে। তিনি সেই ফাতেমা, যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। শের খোদা আলী মর্তুদাকে বললেন, আলী রে হাত দাও আমার কাছে। হাত দিলেন, বলতেছেন রাতের অন্ধকার আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দিবা। মদিনার মানুষ যেন জানতে না পারে মা ফাতেমা কি লম্বা ছিল, না বেটে ছিল, না মোটা ছিল, না হ্যাংলা ছিল। দুনিয়ার মানুষ যেন আমাকে জানতে না পারে। আরে আমি মুস্তাফার চাদরের ভিতরে বড় হয়েছি, আমাকে চন্দ্র সূর্য দেখে নাই। এ দুনিয়ার মানুষ মনে রেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান কব্জ করেছে আজরাইল, আর আমার জান কব্জ করেছেন আমার মালিক মাওলা। হাই হাই, সে ফাতেমা, যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার আল্লাহ জান্নাত যার জন্য ওপেন করে দিয়েছে, তিনি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার হাইতামি মাক্কি বলছেন, কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি বলবে, শুধুমাত্র একজন ব্যক্তি, কয়জন বলেন? একজন ব্যক্তি, যার আরশে আজিমের পায়া থেকে যার রওজা পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দিবেন। গ্র্যান্ড রিসেপশন। ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে সবাই ইয়া নফসি, আদম থেকে সকল আম্বিয়া কেরাম ইয়া নফসি করবে। আল্লাহ কার জন্য এমন গ্র্যান্ড রিসেপশন? আমার আল্লাহ বলবেন, সবাইকে মাথা নিচের দিকে তাকতে বলে, চোখ নিচের দিকে করতে বলে। আল্লাহ কে আসবে? আমার আল্লাহ বলবেন, আমার নবীর বেটে ফাতেমা। ফাতেমা আসবে আজকে। সেদিন ফাতেমা, মা ফাতেমাতুজ জাহরা, সেদিন কিয়ামতের ময়দানে একজন মাত্র ব্যক্তি নালিশ করবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইন? রক্তমাখা জামা নিয়ে বলবা, আল্লাহ সিজদা তো তোমাকে দিয়েছি, আল্লাহ কোরবানি তো তুমি ইসমাইল জবিহুল্লাহকে নিয়েছিলে, আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ তার পরিবর্তে দুব্বা পাঠিয়ে দিলে, আল্লাহ আপনার হাবিবুল্লাহ। এই দিন মা ফাতেমা উদাহরণ দিবেন হাজের আসওয়াতের। আল্লাহ আপনার নবী একবার হাজের আসওয়াতে চুমু দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী চুমু দিয়েছে, তাদের গুনাহ ঝরতে থাকবে। আল্লাহ ইমাম হুসাইনের শরীরে এমন কোন অংশ নাই যেখানে মুস্তাফা চুমু লাগায় নাই। শরীরে এমন কোন জায়গা নেই যেখানে মুস্তাফা 1000 বারের উপর চুমু লাগাই নাই। আল্লাহ আমি ফাতেমা চোখে দেখেছি, বারবার
আমার নবী ইমাম হুসাইনের গলা মোবারক চুষতেন, নাক মোবারকে চুমা দিতেন, চোখ মোবারকে চুমা দিতেন, ঠোঁট মোবারকে চুমা দিতেন। আল্লাহ, কোন কারণে আমার হুসাইন শহীদ হয়েছে, কোন কারণে আপনি দুব্বা পাঠান নাই, সেদিন আমার আল্লাহ বলবেন ফাতেমা চাও কি বল। আর সেদিন ফাতেমা বলবেন আল্লাহ সর্বপ্রথম আমি চাই কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যতজন যতবার যতভাবে মহব্বতে আহলে বাইতের নাম নিয়ে আল্লাহ সবাইকে আমি আজকে দেখতে চাই। সেদিন এক একটা ঘের করে দিবে, আম্বিয়াই কেরামের ঘের থাকবে, আউলিয়াই কেরামের ঘের থাকবে, সিদ্দিকিনদের ঘের থাকবে, শহীদানের ঘের থাকবে, আর ফাতেমার মোস্ট স্পেশাল ভিআইপি ঘের থাকবে আহলে বাইত রাসূলের জন্য। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির সেদিন ইমাম হুসাইন থাকবে। আমার আল্লাহ বলবেন হুসাইন তো একজন শহীদ হয়েছে, ফাতেমা রে আজ দেখ আমার হাবিবুল্লাহর উম্মতের যতগুলো মোহাব্বত করেছে সবাইকে আমি আজ হুসাইনি বানিয়ে দিয়েছি। ঘরের ভিতরে ঢুকিয়ে দিবেন, সবাই ঢুকতে চাইবে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে দিবে, আরে ঢুকাই দাও আমাদেরকে না। বলতে ঢুকবে কে? বলে যে যার ভিতরে আহলে বাইতের মোহাব্বত। ঢুকবে কে? বলে যে শমশের পাড়ার মধ্যে যারা মোহাব্বত নিয়ে মাহফিলে বসেছে। ঢুকবে কে? বলে যে যারা গৌসিয়া কমিটি আহলে বাইতের মোহাব্বতে যারা মাহফিল করে। ঢুকবে কে? বলে যে শমশের পাড়ার মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য যারা ফুলুসিয়ত নিয়ে আহলে বাইতকে মোহাব্বত করেছে তারাই ঢুকবে সেখানে। তারপরে ইমাম হুসাইনের সেই মোহাব্বত, সেই ইখলাস, সেই কুরবানি, মা ফাতেমা বলবেন আল্লাহ রে এবার আল্লাহ বলবেন কি চাও? আল্লাহ এদের সাথে জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও, আমি আমার সবার মুহিব্বিনদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে হাসর নসর ইমাম হুসাইনের সাথে। 10 তারিখ এটা আপনারা জানেন ইমাম আলী মাকামের পুরো কুরবানি হয়ে গেছে। 10 তারিখের পরে যে প্রেক্ষাপট হয়েছিল পুরো দুনিয়া ব্যাপী চারিদিকে তাকিয়ে আছে সে কারবালার দিকে। জয়নাব কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? প্রেক্ষাপটটা কেমন ছিল? শুধু প্রেক্ষাপট, শুধু এরকম প্রেক্ষাপট যদি বলতে যাই রাতের পর রাত দিনের পর দিন চলে যাবে। ইমাম আলী মাকামকে শহীদ করে যখন সেরে পাক উপরের দিকে করলেন, জয়নাব বিনতে ফাতেমা বললেন আমি হু হু করে কান্না করতেছি। এই দৃশ্য কেন? আমি জয়নাব এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? আজকেও বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, সেদিনও বৃষ্টি হয়েছে। আজকের বৃষ্টি স্বচ্ছ পানি, সেদিনের বৃষ্টি ছিল রক্তের বৃষ্টি। মাটি কেটেছেন রক্ত, ডাব কেটেছেন রক্ত, গাছ কেটেছেন রক্ত, এখনো সেই রক্ত পশ্চিম আকাশে আছে না নেই? শফকে আহমদ এখন আছে না নেই? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আল্লাহ দিলেন কেন? বলে যে ওই 61 হিজরিতে আমার আহলে বাইত রাসূলের মুহাব্বতের সেই চিহ্ন, সেই রক্তকে, কারবালার চেতনাকে দুনিয়ার মানুষ যেন জানতে পারে, সেজন্য আমি পশ্চিম আকাশে ইমাম হুসাইনের সেই রক্তকে বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি লাগিয়ে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নাব বিনতে ফাতেমা বললেন ইমাম আলী মাকাম শহীদ হয়ে গেছেন। শেহরবানু রুবাব সবাই বলতেছেন, ইমাম জয়নুল আবেদিন কান্না করতেছে। আমি তাবু থেকে চোখ দিয়ে যখন তাকাচ্ছিলাম, আমার ইমাম আলী মাকামের ধার থেকে সের আলাদা হয়ে গেছে। আমার যখন নজর যখন ইমাম আলী মাকামের ঠোঁটের দিকে পড়ছে, আমি দেখছি ইমাম আলী মাকাম কাটা সের সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এবং আমি বললাম মনে মনে এটা ভাবলাম ইমাম হুসাইন শেষ হয়ে গেছে। আর যখন সেই শিমর যখন ইমাম আলী মাকামের সেরে পাককে যখন তীরের উপর দিয়েছে, ইমাম আলী মাকামের সেরের দিকে যখন আমি জয়নাব বিনতে ফাতেমা চোখ পড়েছে, ইমাম আলী মাকাম হেসে হেসে আমাকে জবাব দিচ্ছেন, এরে জয়নাব রে বিজয় তো আমি হুসাইনের হয়েছে। বলেছে আমি বুঝতে পারি নাই, তারপর আমাকে বলা হচ্ছে বিজয় জিনার হয় ওনার পজিশন উপরে থাকে। আজ দেখো ইয়াজিদ বাহিনী সবাই নিচে, আমি হুসাইনের সেরপাক সবার উপরে। আমার হুসাইনের সেরপাক সবার উপরে, সবার বিজয় উল্লাস করতেছে। সেদিন আর কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূলের জন্য জয়নাব বিনতে ফাতেমা সহ আহলে বাইত রাসূল সবাই কান্না করতেছে। উম্মে সালামা বললেন আমি চন্দ্রচ্ছন্নবাদ, আমি দেখতেছি স্বপ্নের ভেতরে নবী, এমন হালত আমার নবীকে দেখতেছি, আমার নবীর চোখের মধ্যে
রক্ত মাখা বালু, দাড়ি মোবারকে রক্ত মাখা বালু। আমি হাউমাউ করে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই হালাতে কখনো দেখি নাই, এইভাবে কেন আপনি? তখন আমার নবী বললেন, উম্মে সালামারে সবাইকে খবর দিয়ে দাও, আমার নামদারি উম্মতরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে যেদিন শাহাদাত বরণ করিয়ে দিলেন, শুধু সেখানে শেষ হয় নাই। ইবনে হাজার হাইতামি মক্কি লিখেন, আহলে বাইত রাসূলের দেহ মোবারক গুলাকে নিচের মাটির সাথে শোয়াই দিলেন কারবালার প্রান্তরে। 70 থেকে 80টা ঘোড়া, প্রতিটা ঘোড়ার পায়ের নিচে শক্ত লোহার কোর লাগিয়ে 70 থেকে 80টা ঘোড়াকে ধরাচ্ছেন। আহলে বাইত রাসূল গুলার শরীর মোবারক গুলা তেতলিয়ে গেছেন। এমন সময় হযরতে যায়েনব বিনতে ফাতেমা বলেন, একটা গোশতের টুকরা আমার কোলের মধ্যে এসে পড়েছে। আমি দেখলাম সেই গোশতের টুকরা থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছে। আমি আমার কাপড় ছিঁড়ে সেই গোশতের টুকরাকে প্যাকেট করে আমি রেখে দিলাম, যেন কিয়ামতের ময়দানে এই গোশতের টুকরা নিয়ে আল্লাহর কাছে নালিশ করতে পারি। শুধু তাই নয়, হাতিবে পাকিস্তান থেকে ইমামে আলী মাকামের সারে পাককে নিয়ে কাফের সবাই, শিমর বিন জিলজত থেকে শুরু করে খলিদ বিন ইয়াজিদ থেকে শুরু করে সবাই যখন ইমাম আলী মাকামের স্যারকে যখন নিয়ে যাচ্ছেন, সন্ধ্যা ঘনিয়ে যাবে। এই সন্ধ্যা ঘোরার আগে একজন পাদ্রী তার এই বিশাল গির্জার মধ্যে একটা লেখা দেখতেছেন, কাতালাত হুসাইন, হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। কাতালাত হুসাইন মিন উম্মতি, তিনি দেখতেছেন সেখানে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তারা কিভাবে শাফাত চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এইভাবে একটা শব্দ তিনি এখানে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি ওই গির্জার ভিতরে যাদেরকে দেখেছেন তাদেরকে বলতেছেন, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও মেশকে জাহরন দিয়ে, এই সুন্দর করে গির্জা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো। বলছে কি হয়েছে আজকে এইভাবে পরিষ্কার করার কথা কেন বলতেছেন? বলছে আমি যে তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, আজকের তারিখের সাথে সবকিছু মিলে যাচ্ছে, এই আরবি লেখাটা উঠে গেছে এবং এই আকাশের সবকিছু যদি সমান দেখে মনে হচ্ছে আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হুসাইনকে এই পাশ দিয়ে নিয়ে যাবে। এটা আমি তাওরাত জবুর ইনজিলে পেয়েছি। খ্রিস্টান বলে, পাদ্রী বলে, আমি তাওরাত জবুর ইনজিলে পেয়েছি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী সকল নবীদের নবী, সেই নবীর নওয়াসা ইমাম হুসাইনের স্যার পাককে দিক দিয়ে নিয়ে যাবে। আমি সেই অপেক্ষায় ছিলাম, আমি যেন সেই কালমা পড়তে পারি। খলিদ বিন ইয়াজিদের বিশাল বাহিনী তাকবীর দিয়ে দিয়ে আসতেছেন, ইমাম হুসাইনের পরাজয় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের বিজয় হয়েছে, এরকম তাকবীর দিয়ে দিয়ে আসতেছেন। বুঝছেন, যখন খলিদ বিন ইয়াজিদ নেতৃত্ব দিচ্ছে বিরাট সেই মিছিলে, আমি খলিদকে বললাম, খলিদ রে, আজকের এই সন্ধ্যা হয়ে গেছে, আজকের এই রাত, তুমি চাইলে ইমাম হুসাইনের সেরে পাককে আমাকে দিতে পারো। সুবহানাল্লাহ। বুঝছেন, বিনিময় কি দেখেন, টাকার পাগল এখনো এরকম আছে না নাই? আমাদের দেশে টাকা দিলে মাজারে হামলা করে, আসে না নাই? টাকা দিলে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হামলা করে, আসে না নাই? টাকা দিলে সুন্নি আলেমকে জবাই করে দেয়, আসে না নাই? টাকার মাধ্যমে শহীদ রইসউদ্দিন শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই সময়ও তারাও টাকার পাগল, এখনো টাকার পাগল, ঠিক কিনা বলেন? টাকার পাগল দিলে ওই মালয়েশিয়া গে মিলাদুন নবী জায়েজ, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বেদা, আমেরিকা গেলে আবার মিলাদুন নবী জায়েজ। টাকা যেখানে ফতোয়া সেখানে, ঠিক কিনা বলেন? খুলিকে বলতেছেন টাকা কত দিবা, পাদ্রী বলতেছেন আরে ভিতরে ভিতরে বলতে কত কেন, তুই যদি আমার সহায় সম্পত্তিও চাস তো দিয়ে দেবো। বলতে প্রথম একটা ধাক্কা দিই 20,000 দিরহাম দিব। খুলি বলেছে 20,000? হ্যাঁ। বলছে ঠিক আছে। ইমাম আলী মাকামের স্যারকে দিয়ে দিলেন। আর পাদ্রী বললেন, হাই হাই খুলি রে, তুই যদি ইমাম আলী মাকামের স্যারের বিনিময়ে যদি আমি খুলির জান নয় সহায় সম্পত্তি যদি চাইতে, আমি 1 সেকেন্ড ভাবা চারা দিয়ে দিতাম। ভিতরে নিয়ে গেলেন। খ্রিস্টানদের পাদ্রীর ভিতরে কিতাবের মধ্যে লিখেছে, পাদ্রীদের গির্জার ভিতরে একটা স্পেশাল একটা রুম থাকে, যেটা একদম কেউ যেতে পারে না, যেখানে প্রত্যেকদিন নিত্য নতুন ফুল দিয়ে তারা কি করে, অর্চনা করে, কি করে,
অর্চনা বা পূজা করে সুন্দর, ওই পাদ্রী বলতেছেন আমি ওই জায়গায় ইমাম হুসাইনের সেরে পাককে রাখলাম এবং সুগন্ধিযুক্ত কস্তুরি দিয়ে আমি ইমাম হুসাইনের পুরো সেরে পাককে ধুয়ে দিলাম, জাফরান দিয়ে ধুয়ে দিলাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করতে করতে রাত গভীর হয়ে গেছে, হঠাৎ আমি বারবার চেহারার দিকে তাকাচ্ছিলাম। আরে তাওরাত জবর বলেছিল ইমাম আলী মাকামের সেরে পাক সুন্দর হবে, কিন্তু আমি বলেছিলাম এমনি মনে হয় সুন্দর। আমি পাত্রী বারবার সাক্ষী দিচ্ছিলাম ইমাম হুসাইনের সেরে পাক, কাটা সেরে পাক এত বেশি সুন্দর, 15 তারিখের চাঁদের চেয়ে 1000 কোটি গুণ সুন্দর। সেজন্য আমার আলা হযরত বলছেন সরতা বকদম হ্যায় তানা সুলতানে জামান ফুল, लब फूल दहन फूल जहन फूल बदन फूल। सुभान अल्लाह। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है तो दुआ नहीं। इमाम बोलेছেন तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर। পাত্রী বলেন আমি দেখলাম এত বেশি সুন্দর নূর বের হচ্ছে, আমি অবলোক নয়নে তাকিয়েছিলাম। হঠাৎ করে যখন আমি উপরের দিকে তাকালাম দেখতেছি আমার গির্জার উপরের পাটটা খুলে গেছে। নূরের এমন একটি আলো এসেছে যে আলোয় আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। পাত্রী বলেন শুধু তাই নয়, আমি দেখছি আমার গির্জার উপরে সবুজ রঙের কিছু পাখিগুলো ঘুরতেছে, তাদের জবানের মধ্যে ইমাম হুসাইনের নারা। তারা বারবার কেন জানি সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে এই দুনিয়ার মানুষ, ভুল করিও না, ভুল করিও না, ভুল করিও না, ইমাম হুসাইনের দামানদর জান্নাত নিশ্চিত থাকবে। আর পাত্রী বলেন আমি বারবার আকাশের দিকে তাকালাম, হঠাৎ করে যখন আল্লাহর শপথ করে বলি, পাত্রী বলেন যে আল্লাহ আমি পাত্রীকে বানাইছে সেই আল্লাহর শপথ করে বলি, আমি যখন ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে চোখ পড়তে দেরি, আমি দেখতেছি জ্যান্ত মানুষের মতো তিনি চোখ খোলাছে, টুক দিয়ে নাচতেছে। আল্লাহু আকবার বলেন। এবং আমাকে সম্বোধন করে বলেন এ পাদ্রী, আমি ইমাম আলী মাকাম। সুবহানাল্লাহ। আরে পাদ্রী তুমি কি অবাক হচ্ছো? কাটাসের কথা বলে বলছে এটা অবাক হচ্ছে। হুজুর কেমনে কথা বলে? বলছে দুনিয়ার মানুষের কাটাসের কথা বলে না, আহলে বাইত রাসূলের কাটাসের কথা বলে। সুবহানাল্লাহ বলেন না। তার দৃষ্টান্ত এইখানে শহীদ খরমপুরে, ব্রাহ্মণবাড়িয়া খরমপুরের কাল্লা শহীদের মাজার আছে না নাই? শরীর এক জায়গায় কাফেররা রেখে দিছে সেই সময়ে, আর কল্লাটা পানিতে ভাসি ভাসি আসতেছে। কিছু জেলেরা কল্লা ধরে দেখতেছেন এখানে কল্লাটা ইল্লাল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে। কল্লা শহীদের কল্লা যদি ইল্লাল্লাহ জিকির করতে পারে, ইমাম হুসাইনের সেরে পাকটা কি হবে? সুবহানাল্লাহ। আর এই ইমাম আলী মাকামের সেরে পাকের দিকে যখন তাকাইলেন, আর পাদ্রীকে বলতেছেন পাদ্রী রে সর্বপ্রথম ঈমানের দৌলত নিয়ে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে আমি আলী মাকামের সেরে পাক, এটা দুনিয়ার কোনো মানুষের সেরে নয়। এই পাদ্রী আমার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাদ্রীকে কালমা পড়ালেন, দুনিয়ার যত জ্ঞান আছে সব মুহূর্তের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবো যে মুহূর্তের ভিতরে সব কোরআন হাদিসের ইলম কেমনে ঢুকে যায়, সেটা দৃষ্টান্ত দেখার জন্য ইমাম হুসাইনের কাছে যেতে হবে না, শাহিন শাহিদ চৌধুরীর কাছে গেলে হয়ে। পৃথিবীতে 30 পারা কোরআন শরীফ, 30 পারা বুখারী শরীফ, 30 পারা দুরূদ শরীফের যিনি কিতাব লিখেছেন খাজা চৌরবি, উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ বলবেন না? উনি মাদ্রাসায় পড়ে নাই, কোথাও পড়ে নাই, 30 পারা বিশ্ববিখ্যাত, যেটা কোন পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলতেছে, আরে কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, কেমনে 30 পারা লিখছেন? খাজা চৌধুরীকে জিজ্ঞেস করার জন্য তো কেমনে লিখছেন, বলছে মদিনা থেকে ইশারা যেভাবে এসেছে কলম চলাইছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পাওয়ার কি হতে? দ্বিতীয় পাওয়ার আহলে বাইত রাসূল, তৃতীয় পাওয়ার হতে বাগদাদের গৌসে পাক। সুবহানাল্লাহ। যেইভাবে ইশারা দিয়েছেন হতে আমার কাজ শুধু কলম চালানো, লেখার দায়িত্ব তো তারা। খাজা চৌরবি যদি এমন হয় তাহলে ইমাম হুসাইনের সেরে পাক কেমন হয়? পাদ্রী বলতেছেন আমাকে কালমা পড়িয়ে দিলেন, কালমা পড়িয়ে দেওয়ার পরে সূর্য উঠে গেছে। হুল বিন ইয়াজিদ ওই গির্জাকে এমন ভাবে ধাক্কাচ্ছে, ভেঙে ফেলবে এমন সময়, কারণ হুলির ইচ্ছা ছিল যে ওই দামেশকে ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইনের সেরে পাক যে আগে নিয়ে যেতে পারবে সেই বেশি টাকা পাবে।
খুনি মনে করছিল পাদ্রী মনে নিয়ে গেছে 20 দিরহাম 20,000 দিরহাম দিয়ে। তাড়াতাড়ি যখন খরাগজ করতেছে, পাদ্রী করলেন, কিরে কি হয়েছে? বলছে আমি কালকে রাতে না একজন পাদ্রী বলছে, হ্যাঁ বলছে উনি কথা বলছে আমি। সুবহানাল্লাহ, কালকে আর আপনি এরকম পরিবর্তন কেমনে সম্ভব? বলছে কালকে কিভাবে দেখছিলাম? বলছে কালকে আপনি সাধারণ মানুষের মতো, আজকে বলছে আজকে চেহারা থেকে নূর বেশি আসতেছে। পাদ্রী কি করছো বলো, কি করছো? বলছে কিছু করিনি, শুধু ইমাম হুসাইনের স্যারের দিকে তাকিয়েছিল। ফায়দা কি পাইছো? আমারও তো টাকা দিছো, তুমি কি ফায়দা পাইছো? বলছে আমি ফায়দা পাইছি ইমানের দৌলত। তখন পাদ্রী কিতাবের মধ্যে এসেছে, পাদ্রীকে বারবার বলতেছেন, ওলি রে জীবনে বহুত বড় ভুল করে ফেলছিস, আর করিস না। ইমাম হুসাইনের স্যারে পাককে ধরে ক্ষমা চায়। খুলিতে ইমানের নূর চলে গেছে, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে, ভিতরে সিলমোহর হয়ে গেছে, চোখে কানে সিলমোহর মেরে দিছে। তাড়াতাড়ি চলে যাবেন, যেতে 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 রাত হয়ে গেছে। কিন্তু কিতাবের মধ্যে এসেছে খুলির যিনি বলছিলেন, খুলির যিনি কি ছিলেন? স্ত্রী ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুলির যিনি স্ত্রী ছিলেন উনি বড় আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ, আহলে বাইতের খুব মহব্বত করতেন। রাতের আধারে যখন হোলি যখন ঘরে গেলেন, ইমাম হুসেনের ছেড়ে পাটটা কাপড় দিয়ে মোড়ায় সোলার ভিতরে রাখলেন। কোথায়? আরো জোরে বলেন। সোলার ভিতর কেউ যেন ঠেন না পায়, কেউ যেন ঘরের থেকে নিয়ে যেতে না পারে। হোলির স্ত্রী রাতে গভীর যখন হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন। হঠাৎ করে দেখতেছেন রান্নাঘর থেকে এমন এক আলো আসতেছে। বলেছে আমি তো সোলার আগুন টাগুন নিবাইছি, কিন্তু এই আলো তো সোলার লাকড়ির আগুনের মতো না। এই আগুন তো, এটা তো আগুনের আলো না, এটা তো মনে হচ্ছে নূরের আলো। খতিবে পাকিস্তান লেখেন, হুলির স্ত্রী ঘর কোলে রান্নাঘরের দিকে যাবেন, দেখতেছে সোলার ভিতরে একটা ছেড়ে পাক নোরানি, চারপাশে 4 জন মহিলা বসে আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুলির স্ত্রী বলতেছেন, এক ডান পাশে যিনি মহিলা ছিলেন তিনি কান্না করতেছেন, আর ছেড়ে পাক হাসতেছেন। বলতেছে তুমি হাসতেছো কেন? বলছে আমি হাসতেছি এই জন্য আমার কোরবানির সদকায় আল্লাহ পাক নানা জানের বেহিসাব উম্মতকে জান্নাত দিবেন। বলছে আপনি কান্না করতেছেন কেন? বলতেছে আমার এই কান্না হচ্ছে সুখের কান্না। বলছে কি রকম সুখে? বলছে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আমার হুসাইন যেন আল্লাহ পাকের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। আজকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তখন বলতেছেন আপনার এই ডান পাশে এই মহিলাগুলোকে, তখন উনি একবার দেখিয়ে দিচ্ছেন, এই বাম পাশে যিনি দেখতেছে উনি তোমার নানি মা খাদিজাতুল কুবরা। এই পাশে কে বলে যে উনি জান্নাত থেকে এসেছেন বিবি মরিয়ম, হতে আরেক পাশে হতে উনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম। আর হুলির স্ত্রী বলেন, আমি দূর থেকে তাকিয়েছিলাম, কাটা ছেলের সাথে 4 জন মহিলার সেই কথাবার্তা আমি শুনলাম, আর আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সে কুলাঙ্গার স্বামী ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার চোখের পানি ফেলে আমি এই বলে বলে আল্লাহর কাছে ইস্তেগফার করতেছিলাম, রাসূলুল্লাহর কাছে সালাতু সালাম পৌঁছাচ্ছিলাম। এমন সময় ইমাম আলী মাকামের খাটা সেরে পাক আমি হুলির স্ত্রী বলে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। আমি তো অবাক, আরে কাটা সেরে কেমনে আমাকে ডাক দেয়? আমি দৌড়িয়ে গিয়ে কাটা সেরের সামনে গেলাম, আর ইমাম আলী মাকামের সেরে পাক আমাকে বলতেছেন, হুলির স্ত্রী রে, দোষ করেছো তোমার স্বামী, তুমি দোষী নও। আরেকবার মা ফাতেমার সাথে তুমি কালমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই সময় হুলিকে গরম পানি মেরে হুলির স্ত্রী বের হয়েছেন, তোর মতো স্বামী আমার লাগবে না, তোর ছেলে সন্তান সবকিছুকে ছেড়ে দিলাম, যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না আমি তার সাথে সংসার করতে পারিনি, এইভাবে ঘর থেকে বের হয়ে গেছে। আর কখনো তাকে কেউ দেখেনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এইভাবে ইমাম আলী মাকামের ছেড়ে পাকতে নিতে 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 কোথায় নিয়ে গেলেন? দামেস্কে। দামেস্কের ইয়াজিদের দরবারে যখন নিয়ে গেলেন, এই সময় ইমাম আলী মাকামের ছেড়ে পাককে ইয়াজিদের রাজ দরবারের সামনে রাখলেন। খুব গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? রাজ দরবারের সামনে ইমাম আলী মাকামের ছেড়ে পাক ইয়াজিদ বিরাট একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের টুটের মধ্যে বারবার আঘাত করতেছেন। নাউজুবিল্লাহ।
এই সময় এখানে উপস্থিত ছিলেন নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় গেছেন, জি তুমি এটা কি করতেছো? আরে আমি রাসূলুল্লাহর সাহাবী, আদনা সাহাবী, আমি বহুবার দেখেছি তুমি যেই ঠোঁট আঘাত করতেছো সেই ঠোঁটের ভিতরে মুস্তাফা 1000 বার চুমা দিয়েছে। আমি এই চোখে দেখেছি, আমি এটা দেখেছি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জন্য খুতবা বন্ধ করে কোলে নিয়েছে। আমি এটা দেখেছি নবীজি ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন বলতে শুনেছি। আমি এটা দেখেছি কোরআনের আয়াত নাজিল হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা বলেছে, তখন নবীজি ইমাম হুসাইনকে চাদরের ভিতরে ঢুকে দিয়েছেন। এটা আমি যায়েদ ইবনে আরকাম চোখে দেখেছি। ইয়াজিদ ভুল করিও না, এইভাবে যখন বলছিলেন ইয়াজিদ বলতেছেন, এই যায়েদ ইবনে আরকাম তোমাকে আমি এই মুহূর্তে কতল করে ফেলতাম, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি নবীর সাহাবী বলে। খুব গুরুত্বপূর্ণ, তুমি নবীর সাহাবী বলে ছেড়ে দিচ্ছি। এই কথা যখন বললেন যায়েদ ইবনে আরকাম সুন্দর উত্তর দিলেন, বলেন হা হা ইয়াজিদ তোমার মতো আহমক পৃথিবীতে থাকতে পারে না, তোমার মতো কমবক্ত পৃথিবীতে থাকতে পারে না, যেই নবীর সাহাবীকে তাজিম করতেছে আর নবীর নাতি আহলে বাইতকে শহীদ করতেছে, নিশ্চয়ই তার স্থান জাহান্নাম 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 হবে। ঠিক কিনা বলেন? এই বলে যায়েদ ইবনে আরকাম বের হয়ে গেল। আর এই সময় হযরত ইমাম যায়নুল আবেদিন দাঁড় করিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইমাম যায়নুল আবেদিন দাঁড় হয়ে গেলেন, হয়ে এই ইয়াজিদকে বলতেছেন, এই ইয়াজিদ তুমি কি ভুলে গেছো আমি কে? আমার এই রক্ত কি তুমি ভুলে গেছো? আর যে হুসাইনের সেরবাগ তোমার সামনে, সেই হুসাইনকে তুমি ভুলে গেছো? সেই হুসাইন তো ওই হুসাইন ছিল যে হুসাইন জান্নাতের সরদার। এইভাবে একের পর এক যখন বলছিলেন তখন ইয়াজিদ বলতেছেন, না আমি খুন করার জন্য বলিনি, মুঝে কো ফওয়ালো মুসাফির না मैं आया नहीं हो को फबाशी मुसाफिर बेबोना अमी एमनिते रशीनी দাওয়াতে এসেছি। বলেন আমি এমনিতে खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यासो कहीं बंद पानी। सुभान अल्लाह बोले। मुक़द्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया। সবাই বলেন मैं प्यासा नहीं हो मुझे को फवालो मुसाफिर मैं आया नहीं हो झुकाता जो सरबा रेगाहे खुदा में वही सर कलमे हो गया करबला में। अल्लाह अकबर बोलें आरेकटू जोरे। शहादत की मंजिल को पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। अल्लाह अकबर बोलें आरेकटू जोरे बोलें अल्लाह अकबर। এই পুরো প্রেক্ষাপট আপনারা আমরা যেমনটা বলেছেন কারবালার প্রেক্ষাপট আমাদের করণীয়, মুসলমানদের করণীয়, বাঙালিদের করণীয়। সুবহানাল্লাহ। এবং সাইন্সাই শ্রীকুটির কি দয়া। আল্লাহু আকবার বলেন। আজ পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন ইমাম হুসাইনের তাজকারা করতেছে কারা? ঘুরে ঘুরে পাবেন সুন্নিরা। কোন ওয়াহাবির ঘরে কারবালার মাহফিল পেয়েছেন? জামাতিরা করেছে, আলে হাদিস কোথাও পাবেন না। শুধু করতেছে কারা? সুন্নিরা।
যুগে যুগে কালে সেই সময়ে কারবালার ময়দানও ইমাম আলী মাকামের জন্য কান্না করেছেন সুন্নিরা, আর উৎসব করেছে ইয়েজিদিরা। ঠিক কিনা বলেন না? আচ্ছা, আপনারা কেউ আবার, আমি কখন কোনো দলের কথাবার্তা বলি না, এমনি আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আমারা বলবেন। আমার ভাইরা, এখন বর্তমান যে নির্বাচন, যে প্রেক্ষাপট, যে আমাদের তথাকথিত উপদেষ্টা যারা বলতেছেন আর কি, এখানে জ্ঞানী গুণী মানুষরা সবাই আছেন, আমার ভুল হলে আমাকে আপনারা শুধরিয়ে দিলেন। এই যে রাজনীতিক শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য ইসলামরে তো বেচতেছে, কোরআনকে বেচতেছে, সব কিছুকে বেচতেছে, থাকতেছে না যে জিবরিলরা আনি বলাইতে আমাদেরকে একটু সিট দিতে বলেন। ঠিক কিনা বলেন না? দুনিয়ার সকল কিছু অ্যাপ্লাই করতেছে, কিন্তু ইমাম আলী মাকামের খুব গুরুত্বপূর্ণ। ইমাম আলী মাকামের একটা স্লোগান একবার কেউ বলেছে? বলেন। কোন তাদের ঘরে ঘরে কোথাও ইমাম হুসেনের তাস্কারা হয়েছে? অথচ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব কিছু ইসলাম এসেছে কারবালার মাধ্যমে। কোরআন শরীফের এই আয়াতগুলোকে ফেলে দেওয়া যাবে? আয়াতগুলোকে ফেলে দিতে পারবেন? আমার নবীর হাদিসগুলোকে ফেলে দিতে পারবেন? আর এগুলো যদি না মানে সে মুসলমান হবে? তো এত কিছু আয়াত থাকার পরও, হাদিস থাকার পরও, কোরআন শরীফের এত কিছু থাকার পরও, আর কারবালার সে ট্র্যাজেডি, এটা দুনিয়া বেবি জানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম বিশ্ব জানে সে ট্র্যাজেডির কথা, সে হত্যাযজ্ঞের কথা দুনিয়া বেবি জানে। তারপরে এক শব্দ তাদের ভেতর দিয়ে কেন বের হয় না? এখান থেকে যদি আপনি ফানি রাখেন, ফানি কাজ করলে ফানি বের হবে। ইয়ান দিয়ে যদি আপনি মদ রাখেন, কাজ করলে কি বের হবে? কথা বলে, মদ বের হবে। কাজ করলে যদি ফিনসিডিল রাখেন, ফিনসিডিল বের হবে। কেরোসিন তেল রাখলে কি পানি বের হবে? না, পানি রাখলে পানি বের হবে। ভিতরে কি ইয়েজিদ, ইয়েজিদ ভিতরে কি বলেন? মুখ দিয়ে কি হুসাইন আসবে? আরো জোরে বলেন না। এই ছায়ের কাফের ভিতরে ছা ঢাললে খেলে ছা পাবে, আর ইয়ার ভিতরে যদি কাফ ছায়ের, কিন্তু ভিতরে আসে মদ। দেখতে লাগতেছে কি? কথা বলেন না। ছায়ের কাফ, ভিতরে কি মদ আছে। এদেরকে দেখতে মুসলমান লাগে, ঠিক কিনা বলেন? ভিতরে গেছি, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার সব উৎসব করতেছেন, সব রাজনৈতিক সভা সবকিছু করতেছেন, অমুক ভাই তমুক ভাই সব কিছু বলতেছেন। ইভেন কি কোরআন শরীফের যে সুদের ওয়াজ অলরেডি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আসেনি সুদের ওয়াজ? আমি কি ভুল বলতেছি? আপনারা আমার সুদ ধরে দিবেন, এখানে হাজার হাজার মানুষ আপনারা আছেন। এর হদ থেকে 5 তারিখের হদ থেকে একজনও সুদের ওয়াজ আর করছে? একজনও করতেছেন? কিরে বাবা, সুদ কি কোরআন শরীফ থেকে রহিত হয়ে গেছে নি কোনো? হ্যাঁ, সুদ মনে পৃথিবীতে আর নাই মনে হয়? সুদ চলতেছে না পৃথিবীতে? বরং আপনাদেরকে তথ্য দিলে অবাক হয়ে যাবেন, এ বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বের এমন কোন এনজিও নাই 5 তারিখের হদ থেকে বাংলাদেশে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? এই অপমর তিক্ত সত্যগুলা কোন ব্যক্তি, কোন আলেম বলবে না। এটা ওয়াহাবি বলেন, নাম ধরে বলতেছি, কোন ওয়াহাবি, জামাতি, আহলে হাদিস কেউ বলবে না, একমাত্র সুন্নি ছাড়া, ঠিক কিনা বলেন? এনজিও ঢুকে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। আমাদের যে হেফাজতের, আমাদের বহু সুন্নি ভাইয়েরা না, হেফাজতরা তাড়াতাড়ি মাঠে নামি যায়। এখন নামতেছে হেফাজত, জোরে বলেন, নামতেছে না। অথচ বাংলাদেশ ওয়াশিংটনের প্রায় হয়ে গেছে, করিডোর নিয়ে আর কোনো কথা আসেনি, হয়ে গেছে। সেন্ট মার্টিন কেউ যাইতে পারতেছে না, খ্রিস্টান রাজ্য হয়ে যাচ্ছে এদিকে। ওই রাঙ্গামাটির শেষ প্রান্তে দেখেন, আপনি উপজাতিদের কাছে জিজ্ঞেস করেন, বাঙালি যারা আছে পাহাড়ের ভিতরে 3 পার্বত্য যারা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, জিজ্ঞেস করে কি অবস্থা, খ্রিস্টান রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে। কারো কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। ইভেন কি আরেকটা বড় আশ্চর্যের বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন, জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস ঢাকায় স্থাপনের জন্য বৈধতা দিয়ে দিছে, হেফাজত নামছেনি? কথা বলেন না, বাজি এখন শেষ করে দিন মা তো কথা কম করবো তো। হেফাজত নামছে? এটার ব্যাপারে কোনো বিবৃতি দিছে? জামাত নামছে? জামাতের কোনো আলেম বলছে? কেউ বলে না। হে মুরব্বী একটা, কারবালার প্রান্তরে যেভাবে শিমুর, খুল বিন ইয়াজিদ, ইবনে জিয়াদ সবাই এক, কিন্তু ইমাম হুসাইন একজন, আল্লাহ রসুল একত্রে আছে। সূচনা থেকে আমরা বলতেছি, এই
আমি বারবার এই কথা বলতেছি, আমাদের হুজুররা, আমাদের কাকাবের আশরাফরা আমাদেরকে এটা আদেশ দিয়েছেন বলার জন্য মাঠে ময়দানে। মনে রাখবেন, পৃথিবীর যদি মানবাধিকার যদি গঠন করতে হয়, অফিস যদি স্থাপন করতে হয়, বিশ্বের সবচাইতে বেশি মানবতা লুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে, ঠিক কিনা বলেন? সবচাইতে হাজার হাজার মানুষ, শিশুদেরকে মারা হচ্ছে রাফায়, ঠিক কিনা বলেন? বিশ্বের সর্বপ্রথম জাতীয় সংঘ যদি মানবাধিকার অফিস যদি করতে চাই, ফিলিস্তিনে করতে হবে, হাত তোলা বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের কাছে কোরআন আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষরা 90% মুসলমান, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আজকেও চট্টগ্রাম থেকে বলতে চাই, মনে রাখবেন, বাংলাদেশে জাতীয় সংঘের মানবাধিকারের অফিসের কোনো দরকার আমাদের কাছে জাতীয় সংঘ থেকে মানবাধিকার শিখতে হবে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন মুস্তাফা 1000 বছর আগে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন গৌসে পাক, ঠিক কিনা বলেন? আমাদেরকে মানবতা শিখিয়েছেন গৌসিয়া কমিটি, হাত তোলা বলেন, ঠিক কিনা? আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন হুজুর কিবলা তাইয়্যিব শাহ, হাত তোলা বলেন, ঠিক কিনা? আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানবতা শিখতে পারবো। এখন কথা আছে একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশের কিছু ভাইরা, সাংবাদিক ভাইরা, নাস্তিক টাইপের মানুষরা বলতেছেন, হুজুর আপনারা যেভাবে সেটে সেটে কথা বলতেছেন, অন্যরা তো এইভাবে বলতেছেন। আমরা বলতেছি, তারা 17 বছর যেভাবে সে ছায়াতে ছিল, এখন আপাতত আমাদের ডক্টর সাহেবের ছায়ার নিচে আছে, ঠিক কিনা বলেন? যুগে যুগে কালে কালে সুন্নিরা কারো ছায়ার তলে ছিল না, থাকে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন, থাকবে না। এটা ক্লিয়ার কথা। আপনাদের এখানে আশপাশে আমি যতদূর শুনেছি, আজকে এখানে বাহাউদ্দিন কাদির আসবে, অনেক কথা বলবে, কি বলবে না বলবে, অনেকে মোহাব্বতের রেকর্ড করতেছে, অনেকে আবার কালকে সেটাকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য। আমি কালকে না কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার এই কথাগুলোকে একটু করে খণ্ডন করেন, ঠিক কিনা বলেন? না বলেন না, একটু করে খণ্ডন করেন। আমার এই কথা যদি মিথ্যা হয়, আপনি মিথ্যা প্রমাণ করেন। মনে রাখবেন, একটা মূল কথা কি জানেন? পৃথিবীর সবচেয়ে হিংস্র হচ্ছে মানুষ। এর চেয়ে বড় হিংস্র আর নাই। বাঘ কখনো বাঘকে মারে না, সিংহ কখনো সিংহকে মারে না, কুকুর কখনো কুকুরকে মারে না, বিলাই কখনো বিলাইকে মারে না। কিন্তু পৃথিবীর সবচেয়ে হিংস্র, জন্তুর চেয়ে হিংস্র মানুষ, যে মানুষ মানুষকে মারে, ঠিক খেলা বলে। সেটার দৃষ্টান্ত আমরা দেখতেছি অহরহ। বাংলাদেশে এমন কোন দিন যাচ্ছে না, কোন হচ্ছে না। অলরেডি আজকে এই বলখালী কদুরতি কিলে একটা যুবককে মেরে খাম্বার সাথে লটকে দিচ্ছে। কোনো কিছু নাই, নীরব চলতেছে বাংলাদেশের মানুষ। আমার মনে হয় এই দেশের মানুষ মনে হয় বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ করছে মনে হয়, ঠিক কিনা বলেন? এই যে আমাদের গত কয়েকদিন আগে ঢাকা মাইলস্টোন কলেজ স্কুলে বিরাট বিমান হামলা হলো, অথচ এখান থেকে আপনারা আমারে বলেন যে ছোট্ট শিশু বাত যদি গরম হয়, মা ফাঙ্কার বাতাসে সে বাতকে ঠান্ডা করে খাওয়ায় যেন ছেলের জন্য ডাল ফুরে না যায়। আর সেই ছেলে পুরে কঙ্কাল হয়ে গেছে আগুনে। কেমনে মানুষ বরদাস্ত করে? সঠিক তদন্ত হয়েছে বলেন? আপনারা বলেন আমাকে। আমার সরকার সেখানে ব্যর্থ হয়েছে, লাশের হিসাব দিতে পারে নাই। আমার রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেখানে হিসাব দিতে পারে নাই। আর সব চাইতে বড় জঘন্য তথ্য এটা, আমরা দেশের মানুষ হিসেবে আমরা মাথা মতো করছি, আমরা লজ্জায় মুখ ঢেকে ফেলছি। এর 3 দিন আগে তথাকথিত পতিতাদেরকে কোটি টাকা দিতে পারে, তথাকথিত নিবন্ধন এখনো চাইতে পারে না, সেই রাজনীতি দলের জন্য কোটি কোটি টাকা শোভাযাত্রা, পদযাত্রা, শোডাউনের জন্য খরচ করতে পারে। আমাদের রাষ্ট্রীয় ডক্টর ইউনূস সাহেবের ভেরিফাইড পেজ থেকে মাইলস্টোনে শিক্ষার্থীদের জন্য সহযোগিতা চেয়েছেন ফান্ড করার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? এই লজ্জা রাখবো কোথায় আমরা? এই লজ্জা কোথায় রাখবো বলেন? আপনারা আমারা তো বলতেছেন, হুজুর কারবালার সাথে মুসলমানের প্রেক্ষাপট মিলান না। কি আছে এখানে? কি আছে? কোথায় আমরা? আজ একজন মানুষ কথা বলতে পারছে না, আজ একজন মানুষ আপন আপন স্থানে। আরো সবচেয়ে বড় আমাদের দেশে, এটা আমি শুরু দিয়ে বলেছিলাম, আমাদের যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব, এখানে অনেক মানুষ ওনারে মহব্বত করেন, সাদগাঁওয়ে ফিরে কামাল ওলিয়া মোকাম্মেল মনে করেন। এই খালেদ সাহেব সে উত্তরবঙ্গ গিয়ে বক্তব্য দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ইউনু এবং ডিসির আন্ডারে থাকবে। নাউজুবিল্লাহ, কালকে সকালে বলবেন, আরো জোরে বলেন, বলেন এই আপনাদের, আপনার সব দুনিয়ার সব মসজিদ বাদ, আপনাদের মসজিদ মনে করেন ইউনু হিন্দু আছে না নেই?
বৌদ্ধ আছে না নেই? আপনাদের এই মসজিদের সভাপতি একজন হিন্দু, মানবেন? মানবেন? এগুলা মানে কি? উনি একজন আলেম বলতেছেন, শাইখুল হাদিস বলতেছেন, প্রতিটা মসজিদ সভাপতি থাকবে ইউনো এবং ডিসি। এটার মূল কি জানেন? এটা মূল আমি আগাম বলে দিচ্ছি আপনাদেরকে, এটা দেখবেন আপনারা। এটার মূল হচ্ছে ওই যে মানবাধিকার কমিশন। কেননা প্রত্যেক জুমায়, যেমন আগামীকাল জুমা থেকে মিম্বর থেকে আওয়াজ উঠবে, দেশের যতগুলো ইসলাম বিরোধী কথা হয় সেগুলোর পক্ষে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সবগুলো খণ্ডন হবে। কোত্থেকে? মসজিদের ইমাম থেকে, ইমামরা, খতিবরা, যাদের উদ্দেশ্যে সে কথাগুলো বলবে। আর আপনার মসজিদ যখন ইউনোর আন্ডারে যাবে, ডিসির আন্ডারে যাবে, আপনাকে এরকম নোট করে দিবে। সৌদি আরবে যেভাবে দেয়, এই সপ্তাহে কি কি ভাষণ দিবেন, এর বাইরে একটা শব্দ বলতে পারবেন, বললে আপনাকে জেলে নিয়ে যাবে। বুঝছেন গোড়া কোথায়? সূচনা এখন হয়ে গেছে। আমরা যে বলতেছি আমাদের দেশে মানবাধিকারের জন্য ইন্ডিয়া, ওই আমেরিকা বিরাট একটা মানবাধিকার কমিটি নিয়ে আসছে, এই নিয়ে আসছে, সে নিয়ে আসছে। এগুলার মানে কি? এগুলা হচ্ছে মূল কারণটা শুনেন। দেশে যদি মানবাধিকার কমিশন যদি অলরেডি বৈধতা দিয়ে দিছে, আমরা তো বলতেছি, তারপরে কি দিয়ে দিছে? বৈধতা দিয়ে দিছে। এখন কি হবে? এই দেশের ভিতরে সমকামিতা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই নারীরা এমনি তো উলঙ্গ হয়ে গেছে, আরো উলঙ্গ হয়ে যাবে। বাপ ছেলের কোনো ভেদাভেদ থাকবে না, ওপেন মদ গাঁজা খাইতে পারবে না, থার্ড জেন্ডার হয়ে যাবে। একটা ছেলে মেয়ের পোশাক করবে, মেয়ে ছেলের পোশাক করবে, যার যেমন ইচ্ছে তেমন করবে। আপনি কারো ব্যক্তিগত হস্তক্ষেপ করতে পারবে? যেভাবে আমেরিকাতে করা হয়, লন্ডনে করা হয়, সুইজারল্যান্ডে করা হয়, কানাডাতে করা হয়, অস্ট্রেলিয়াতে করা হয়, এইভাবে যে যার মতো করে চলবে, কেউ কাউকে বাধা দিতে পারবে? সে চিত্র বাংলাদেশে আসা, এটা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ হয়তো শাহজালালের বাংলায়, শাহজালালের উত্তরসূরিদের উসিলায় বিদেশি আগ্রাসন থেকে দেশকে মুক্ত করবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আর সবচেয়ে বড় তথ্য হচ্ছে, আপনারা জানেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের মাদ্রাসার পাঠ্য বইয়ে আকাইদ ফিকার মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলেম দ্বীন হুজুর আল্লামা শাইখুল হাদিস আবুল কাশেম ফজলুল হক হুজুর সহ আরো কয়েকজন দেশের গণ্যমান্য আলেমদেরকে নিয়ে আমাদের মাদ্রাসার বইয়ের ভিতরে ঈমান আকীদার কথা স্থাপন করেছেন, সংকলন করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান সরকার সেগুলাকে বাদ দিয়ে ছেলে মেয়েরা যেন আকীদা না শিখে, ছেলে মেয়েরা যেন ইসলাম না বুঝে, ছেলে মেয়েরা যেন ধর্ম না বুঝে, সেখানের ভিতরে ঢুকাই দিছে থার্ড জেন্ডার। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেটার ভিতরে ঢুকাই দিছে সমকামিতা, সেটার ভিতরে ঢুকাই দিছে ফ্রি লিপসিং, সেটার ভিতরে ঢুকাই দিছে বাক স্বাধীনতার নামে মানুষের যৌনতা যেন অবাধভাবে মানুষ বিচরণ করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে ছোট বাচ্চা ক্লাস 2 তে 3 তে পড়বে, এই যদি শুরু থেকে যদি শুনে যায় নারী পুরুষ একজন অপরজনের সাথে বসতে পারবে, সবকিছু করতে পারবে, এটা কোনো বাধা না, এটা স্বাধীনতা, এ কি আর কখনো এদেরকে দামানো যাবে? বলেন। এর কারণে কি হবে? সমাজের মধ্যে জানা বেড়ে যাবে, সমাজের মধ্যে অনাচার বেড়ে যাবে, সমাজের মধ্যে মা বোন চিহ্ন থাকবে না, সমাজের ভিতরে একজন অপরজনের প্রতি যে একটা পর্দা, যে একটা একজন অপরজনের প্রতি যে একটা সমতা, এটা আর থাকবে না। আপনি ক্লাস 2-3 ছেলে মেয়েকে আপনি একত্রে বসায় বলতেছেন, অসুবিধা নেই, তোমরা একজন নারী পুরুষ যাতে ভেদাভেদ না, যান মনে তেমন করো। নাউজুবিল্লাহ। এত ডাক দেওয়ার পরে এত কিছু ইসলামের অনুশাসনের পরেও ধরে রাখা যাচ্ছে না। আর যখন আপনি সকল অনুশাসন যখন তুলে দিবেন, তখন আর কি হবে বলেন? এটা তার মুখ দিয়ে আসতেছে না। মনে রাখবেন, এই দেশের মাসের মুসলমানের 90% মুসলমানের কোটি কোটি করের টাকা, হাজার কোটি টাকা বই ছাপায়, আর সেখান থেকে কোরআন হাদিসের আকীদা বাদ দিবেন। বাংলাদেশের মুসলমান এটা বরদাস্ত করবে? আরো যদি বলেন বরদাস্ত করবে? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খ্রিস্টান বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সমকামিতা বানাতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ ইসলামের মতো চলাইতে চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই নীল নকশা বাস্তবায়ন হবে। সেজন্য আমরা প্রায় সময় আমি আফসোস করে বলি, এই দেশের ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি জন্য আসছিলেন জানেন? মশলার জন্য আসছিলেন।
দেশ দখল করে ফেলছে, এদেরকে বহু কষ্ট করে দৌড়াইছি, দৌড়ানোর পরে পাকিস্তান শাসন, এদেরকে কষ্ট করে দৌড়ানোর পরে 71-এর পরে স্বাধীনতা আছে? বলেন না, আসেনি স্বাধীনতা? নাই। এখন আসে সেই তথাকথিত আন্তর্জাতিক চলে আসছে। এতদিন ছিলাম আমরা ইন্ডিয়া, এখন আছি আমরা জাতীয় সংঘ। ইন্ডিয়া মোটামুটি ভালো ছিল তুলনামূলক, আপনারা যা বলেন ভাই, মোটামুটি অনেক ভালো ছিল জাতীয় সংঘের চেয়ে, এই আমেরিকার চেয়ে, ওয়াশিংটনের চেয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ঈমান আকীদাকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া। বাবা আপনারা কষ্ট পাচ্ছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে তারপরে দুনিয়ার মধ্যে দেখবেন, দুনিয়া সব কিছু যেমনি চলে যাবে, যা ঈমান আকীদা যেদিকে সেদিকে হয়ে যাক, কিন্তু যারা হুসাইনি মুসলমান, কারবালা তো যেভাবে ছিল এখনো থাকবে, ঠিক কিনা বলেন? দুনিয়া এদিক চলে যাবে, টাকা দিয়ে নিতে পারবে, পয়সা দিয়ে নিতে পারবে, ফ্লড দিয়ে, জায়গা সম্পত্তি দিয়ে নিতে পারবে না। জায়গা সম্পত্তি দেওয়া যায়, ওই তথাকথিত রাজনৈতিক অর্থ দিয়ে কিছু মানুষের ঈমান হরণ করা যায়, কিন্তু সুন্নিদের ঈমান হরণ করা যাবে? আরো জোরে বলেন না, যাবে? আমরা দেখেছি আমাদের জামাতের যে সকল ভাইরা বড় গলা করে কথা বলেছিল, তাদেরকে হাটহাজারের পশ্চিমে রেল লাইনের যখন জায়গা দিছে, তারা একদম আর কোনো কথা বলে নাই। এখন আমাদের যখন ডক্টর ইউনূস সাহেব যখন বড় বড় 4টা রাজনৈতিক দল, যদিও তথাকথিত বলতেছে, এখানের ভিতরে এমনও দল আছে যে এই দল এখনো নিজের রাজনৈতিক যোগ্যতাও সে প্রকাশ করতে পারে না, এই সবগুলা কারিকুলাম দিয়ে তাদেরকেও ডেকে নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের ইসলামী কিছু দলও এখানে আছে, যাদেরকে বলতেছে তোমাদেরকে কয়েকটা সিট দেওয়া যাবে, এরা বলতেছে ইনশাল্লাহ তাহলে দুনিয়ার সব হারাম ঢুকাই দেন, আমরা ইনশাল্লাহ শুভ আছি, ঠিক কিনা বলেন না? সেজন্য আজকের এই শমশের পাড়ার যুবকরা, আপনারা বলেন, আপনারা যে মিডিয়া দেখেন, হুসাইনি কারা, আমরা নাকি তারা? সবাই বলেন, ইসলামের সঠিক আমরা নাকি তারা? তারা যুগে যুগে ইসলামের বেশি খাইছে, ঠিক কিনা বলেন? আর যুগে যুগে আউলিয়া উলিয়ারা ইসলাম এই দেশে প্রচার করছে, ঠিক কিনা বলেন? আমি এদিকে আর যাবো না। লাস্ট যে কথা, যত দূর এই পুরো শমশের পাড়া চাঁদগাঁও আওয়াজ যায়, সবাই আমার এই কথা মোবাইল দিয়ে রেকর্ড করে, অতবার আমার মোবাইল নাম্বার এখানে আছেন, আপনারা আমার বলবেন, যে কোনো সময় আমি হাজির হব, বলেন ইনশাআল্লাহ। শুধু আমার এই প্রশ্নের উত্তর দিবেন, আমাদের দেশের তথাকথিত যে কোনো রাজনৈতিক দল ইসলাম লাগাইছে, কি লাগাইছে? ইসলাম লাগাইছে, তাদেরকে আপনি জিজ্ঞেস, যারা ইসলাম লাগাইছে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই নাম তো রাজনৈতিক দল ইসলাম লাগাইছে, কি জন্য? বলে যে আমরা ইসলামের প্রচারক। কথা বলেন, কথাটা সুন্দর না? দেখতে সুন্দর কিনা? শুনতে সুন্দর, বলতে ভালো লাগতেছে, মানে আমরা ইসলামের প্রচারক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম আজকে চিটাগং থেকে, কোন ইসলামী দল, এমন ইসলামী দল আছে এখানে, তারা বলছে যে 90 বছর 100 বছর আমাদের হয়ে গেছে, 100 বছরে কয়জন মুসলমান তুমি বানাইছে, একটু আমাদের হিসাব দেখো, ঠিক কিনা বলে? আবার ওই হিসাব দেখাই না আমির হামজার মতো, যে এক এক মাহফিলে মুসলমান ধরে টাকা খাওয়াইছে, আবার ওই মুসলমান বলে আমি হিন্দু, আমরা কলমা পড়ান। আমির হামজার মতো মুসলমান বানানো না, ঠিক কিনা বলেন? কয়জন বানাইছেন দেখা। আর আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি, দুনিয়ার সব আকাবির আউলিয়া কেরাম এক পাশে রাখেন, আজ ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, যেই দেশগুলোতে চিলি, সেই আমেরিকা, নর্থ আমেরিকার সেই দেশগুলোতে আজ 70 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ মুসলমান? ব্রাজিল, আমাদের ছেলেরা জানে, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে যে দেশগুলো আছে, কত লক্ষ? 70 লক্ষ মুসলমান। কে বানাইছে জানেন? শুধু একজন। কয়জনে বলেন? ওনার নাম হচ্ছে আব্দুর রহমান এফেন্দি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উনি সেই উসমানিয়া সালতানাতের সময় বসফরাস চ্যানেল পাড়ে দিচ্ছিলেন, এক পাশে ইউরোপ, এক পাশে আমেরিকা। বসফরাস চ্যানেল পাড়ে দেওয়ার সময় হঠাৎ করে ঘূর্ণি ঝড়ে এই ওনার স্ত্রী 1 মাসের দূরত্বে নিয়ে গেছে, আটলান্টিক পার হয়ে ওই ব্রাজিলের একটা দ্বীপের মধ্যে গিয়ে তামসে নামার মাত্র 60 জন মানুষ এসে ওনারা আসসালামু আলাইকুম বলছে। আল্লাহ, 1 মাস সফর করলাম, এখানে ইসলাম এসে পৌঁছে গেছে। ডাকলেন, তোমার নাম কি? অমুক অমুক। তুমি মুসলমান? হ্যাঁ। কি জানো? বলে যে শুধু সালাম ছাড়া আর কিছু জানি না।
আমার সালাম দিছে কেন বলে যে আপনার দাড়ি দেখছি টুপি দেখছি, আমরা জানি যে ইসলামের দাড়ি টুপি সবগুলো আছে। বলে আরেকটা বলো না, এখানে তো অনেক মানুষের খ্রিস্টান ধরে দাঁড়িয়ে আছে, বলে যে হুজুর আরেকটা জিনিস হচ্ছে যারা মুসলমান ইমানদার তাদের চেহারা থেকে নূর বের হয়। সেই সময় তিনি সেখানে 7 বছর থাকলেন। কয় বছর? 7 বছর থাকলেন। উসমানিয়া সালতানাত ওনার কাছে অনেকবার চিঠি পাঠিয়েছেন, হুজুর আপনি এসে যান, বসফরাসে এসে যান, আপনি তুর্কিতে এসে যান। তখন উনি বলতেছেন, কিয়ামতের ময়দানে নবী যদি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সাগরের পানি তোমাকে ব্রাজিলে নিয়ে গেছে, তুমি ইসলামের দাওয়াত দেয় না কেন, তখন আমি আব্দুর রহমান এফেন্দি আমার নবীকে কি জবাব দেব? 7 বছর তিনি থাকলেন, মুসলমান বানাইছে কত? 70 লক্ষ মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? আজকের দেশের 7 বছর না 70 বছরে 7 জন বানাইছেনি। বরঞ্চ আর কি করছে, আমাদের সরল প্রাণ সুবিবন্তি মুসলমানদেরকে তাদের ট্যাবলেট খাওয়ায়। তারা বলছে না তারা তো মাঠে থাকলে আমি দেখবি ঘুমারে মাই, তারা কি মানে জজবা, এখন মানে জজবা আসেনি, এখন সব বিদেশে ওই ক্ষমতা। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আরো জোরে বলে আর আপনারা নাকুশ হয়েন না, আপনাদের জন্য একটা ব্যারিকেড আছে। এই যে আজকের মাহফিলের যে একটা প্যান্ডেল আছে, এরকম আপনাদের জন্য একটা ঘেরও আছে, ঘের। এই ঘেরের নাম হচ্ছে গাউসিয়া কমিটি। সুবহানাল্লাহ বলেন না? আর দিয়েছেন আমার হুজুর কেবলা, সুবহানাল্লাহ বলেন। ও মুর্শিদি তৈয়ব শাহ তুমি তারা, তুমি বাঁচানে वाला, तुम्हारी दयार सदकाई मिले, वो तुम्हारी दयार सदकाई मिले, मदीना वाला मुर्शिद तैयब शाह, मुर्शिद ताहिर शाह, रसूलेर औलाद तुम्हें औलादे रसूल, मुर्शिदी औलादे रसूल, मुर्शिदी औलादे रसूल, हमारे मतो पापीদের তুমি, ও हमारे मतो पापीদের তুমি তারানে वाला मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই ফুলের সুবাস শুধু বাংলাদেশ নয়, ইউরোপ আমেরিকা নয়, পুরো বহির্বিশ্বে আজ সুন্নিয়তের প্রচার করছে। সুবহানাল্লাহ। জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে, সে ফুলের সুবাসী হলো মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ, তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে রিসেন্টলি একটা ঘটনা বলি। আমি বাগাইছড়ি গেছিলাম। কোথায়? বাগাইছড়ি। এখানে একটা হুজুর কেবলার মাদ্রাসা আছে। মাহফিলের আগে দেখতেছি কিছু উপজাতিদের চেহারা, ওনারা যারা উপজাতি ওদের চেহারা দেখলে চিনা যায়নি, বলে চিনা যায়। ওনারা এসছে আমার কাছে, টুবি টুবি দেওয়া, সালাম করছে। বলছে কি ব্যাপার আপনারা এরকম টুবি দিছেন, পাঞ্জাবিও পড়ছেন, সালাম দিছেন? বলে যে হুজুর আমরা উপজাতি না, আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি বলেন? বলছে আমাদের এদিকে একটা পুরো সাকমা একটা পুরো এলাকা, এটা মুসলমান পার হয়ে গেছে। আল্লাহ বলছি কে মানে আপনাদেরকে মুসলমান পাড়াতে পুরো ফারা কেমনে মুসলমান হয়ে গেছে? শত শত গো। বলছে হুজুর 2004 সালে হুজুর কেবলা এখানে এসেছিলেন। আরো জোরে বলেন। আমি লোকেশন বলতেছি, এটা বাগাইছড়ি। এখানে এখন মাদ্রাসা হয়েছে, তো বিয়ে মাদ্রাসা। বলতেছি হুজুর কেবলা আসছেন, মানে ব্যাপারটা বুঝি না। বলছে হুজুর কেবলা যখন আসছেন আমাদের এখানে 2-3 জন মানুষ শুধুমাত্র দূর থেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, হুজুর কেবলার ডান পাশটা দেখছিলেন শুধু এইটুকু বলছেন। উনি কে? বলছে উনি আমাদের হুজুর চিটাগং, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তান পেশোয়ার। বলছে উনি ওখান থেকে বলছে চিটাঙ্গে মাদ্রাসা করছে, মানুষকে দিনের খেদমত, ওখান থেকে বলছে আজকে বাগাইছড়িতে আসছে। তো উনি ওনার এলাকায় গিয়ে বলছে আমরা যে ধর্মেই আছি আমরা সেই ধর্ম পরিবর্তন করতে চাই, এমন একজন নূরের মানুষ দেখছি, ওনারা দেখার পর থেকে আমার শরীরটা ঝিমঝিম করতেছে। বলতেছে আমরা পুরো এলাকায় এই হুজুর আর কোনো জিজ্ঞেস করি নাই কি আছে, ইসলাম কি
কি হবে না হবে কোনো কিছু বলে নাই, বলতেছে আমরা পুরো এলাকা চলে আসছে ঘন্টার ভিতরে, শুধু হুজুরকে বলেন না আমাদের সবাইকে মুসলমান বানায়। আমার হুজুরকে আমরা বলতেছেন বাচ্চা ইধার বে আও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরে আমার হুজুর কেবলার দিকে অনেকেই কুলাঙ্গার কিছু আছে আঙ্গুল তুলে, আরে আমার হুজুর কেবলার দিকে কে আঙ্গুল তুলবা? আমার হুজুর কেবলা কিছুই বলে না, বলা ছাড়া মানুষ মুসলমান হয়ে যায়, বলা ছাড়া মানুষ ফিদা হয়ে যায়। আর যদি বলতে থাকতো তাহলে গৌসে পাকের মজলিসের মতো মানুষ মৃত্যুবরণ করতো। বলে না, কোনো কিছু বলে না, চুপ আছে। জামিয়ার লাখ মানুষ, আপনি দেখবেন আমার হুজুর কেবলার চেহারাটার মূল বাসতেছে। লাখ মানুষের ভিতরে ৬০-৭০ লক্ষ মানুষের ভিতরে আপনি হুজুর কেবলাকে আলাদা করে দেখতে পারবেন। কোনো কিছু বলে না, শুধু বলে हम वो काम करेंगे जिस पर अल्लाह व रसूल राजी है, वो काम नहीं करेंगे जिस पर अल्लाह व रसूल नाराज। सुभान अल्लाह। জাস্ট এইটুকু বলে, এইটুকুর ভিতরে পুরো দুনিয়ার সাগর মহাসাগর সব ঢুকিয়ে দিয়েছে। আর যদি ওয়াজ যদি হুজুর কেবলা করতেন, আশেকরা তো ফিট হয়ে যেত। চেহারা দেখলে এরকম নুরানি বদন যদি এরকম হয়, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। ৪১তম আওলাদ রাসূল হুজুর কেবলা তাহের শাহ মুদ্দাজিলহুল আলী যদি এরকম হয়, না জানি খাজা চৌরবি কেমন ছিল, না জানি গৌসে পাক কেমন ছিল, না জানি ইমাম আলী আসগর কেমন ছিল, না জানি ইমাম আলী আকবর কেমন ছিল, না জানি ইমাম জাইনুল আবেদিন কেমন ছিল, না জানি ইমাম হুসাইন কেমন ছিল। ৪১তম আওলাদ রাসূল যদি এমন হয়, আল্লাহ আমাদের সেই হুজুর কেবলা এই চর্ম চোখে দেখেছে। সুবহানাল্লাহ। যেমন আমরা এখন আমাদের যে জেনারেশন, এটা আমরা খুব ফিল করি, ইস বাবাজি যদি গৌসে জামান হুজুর কেবলা যদি তৈয়ব শাহ বাজিকে যদি দেখতাম, ঠিক না? আমাদের পরের জেনারেশন আফসোস করবে, ইস গৌসে জামান হুজুর যদি তাহের শাহ সাহেবকে যদি একবার দেখতাম। আমাদের এই চোখ হুজুর কেবলাকে কতবার জিয়ারত করেছে, এই চোখ চর্ম চোখ আওলাদ রাসূলকে দেখেছে, এই চর্ম চোখ আওলাদ রাসূলের বদনকারী দেখেছেন। যেই আওলাদ রাসূল সম্পর্কে আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আলা হযরত বলছেন তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। इमाम अहमद रजा বলছেন सरता बकदम है तने सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल যখন ফুল বদন ফুল। আমরা সেই চর্ম চোখে আমরা দেখে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে দিল ইশক দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাই শিয়ারটা পড়ার জন্য বলেছেন, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मदी मदीने में मौजूद है। सुभान अल्लाह बोले। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाएंगे, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आगो नहीं है मगर उनके तस्वीर सीने, फूल खिलते है बड़े बड़े किसले अला, फूल खिलते है बड़े बड़े किसले अला, झूम करके ही रही है ये बागे सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों उनके तस्वीर सीने। मोहब्बत एक बार या रसूलुल्लाह बोलবেন না?
আর সেটাকে মডিফাই করে চিটাগংয়ের একজন আমার ভাই আহমদ নূর সাজ্জাদ বলছেন, আরে হইত না পারি তারাও যারা আসলি মদিনা, আরে মদিনা সাহি আইলো নাকি সায়াইলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সেজন্য নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আরে হইতে না পারে তারাও যারা আসলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, খোদারে দুনিয়া তারে সাইবারি কিছু নাই, খোদারে দুনিয়া তারে সাইবারি কিছু নাই, হয়ে জাগানো মদিনা, আরে হয়ে জাগানো মদিনা, আরে মদিনাওয়ালার দেশ, আরে মদিনাওয়ালার দেশ আশিকি যহনে যায়, হয়ে জাগানো মদিনা ডাকিয়াই তো চাই সবাই, হয়ে জাগানো মদিনা, আরে লাভারিস গুনাহগার হাসরের মড়ু, রে রহমতের সাদর জহর আর নবীরা পথ। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আপনার একজন উম্মত জান্নাতের বাহিরে থাকবে আর আপনাকে আমি সন্তুষ্ট করব না, এমন হতে পারে না সবাইকে জান্নাত দিয়ে দেব। লাভারিস গুনাহগার হাসরের মাঠত, আরে রহমতের সাদরে যখন মুস্তাফার আতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা, হায় হায় সবাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা, আরে হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। সেদিন হাসরের মাঠে আমার নবী লাবায়ে হামতে এভাবে টেনে দিবেন, একবার দৌড়ে যাবেন মিজানের কাছে, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত মিজানের পাল্লা পার হচ্ছে, আল্লাহ মিজানের ভিতরে নেকি কম হচ্ছে, আল্লাহ দিয়ে দাও। একবার দৌড়ে দিয়ে যাবেন সেই ফুলসিরাতের কানে, আমার নবী বলবেন আল্লাহ রে, আমার উম্মত যেন ফুলসিরাত যেন নিচে পড়ে না যায়, টুকরা টুকরা হয়ে যাবে, চুলের চেয়েও চিকন, ঠাকুরের চেয়েও দার। আল্লাহ নবীজি সিজদায় পড়ে যাবেন মিজানের পাল্লার সামনে, ফুলসিরাতের সামনে, আর বারবার পড়ে সবাই ইয়া নফসি করবে, আর মুস্তাফা সিজদায় গিয়ে বলবেন রব্বি হাবিলি উম্মতি, জুরা বলেন সুবহানাল্লাহ। হরে লাভারিস গুনাহগার হাসরের মাঠত, হরে রহমতের সাদর জহর মুস্তাফার আতত, আরে হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, আরে হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা হই জাগানো মদিনাত রাখি। কিয়ামতের ময়দানে সব মানুষ উঠবে, কেউ এক একজনকে একটা দেখার জন্য। আমার ইমাম আহমদ রাজা বলছেন কিয়ামতের ময়দানে আমি মুস্তাফাকে দেখার জন্য। সেদিন উম্মত বেকরার থাকবে নবীজিকে দেখে দেখে, সেদিন হাসরের দিন নবীজির দিকে তাকিয়ে থাকবে। আর আমার নবী বললেন উম্মত হাই তুই আমার পাগলা ছেলে দুনিয়ায় যদি আমি একটা কথা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, যুবক ভাই আমার যা কিছু করেন না কেন, একটা জিনিসের সবক শুধু নিয়ে নেন, দিলের ভিতরে মুস্তাফা নবীকে রাখেন, আমার নবীকে একবার জায়গা দিয়ে দেখেন। আরে আমার যুবক বলে যে আমি অনেক স্মার্ট, শমশের পাড়ায় আমার আইফোন 16 প্রো ম্যাক্স, আমার দামি দামি গাড়ি, আমার রয়্যাল ইনফিনিট বাইক আছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী মানুষ হচ্ছেন ওসমান গনি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হচ্ছেন মাসহাব ইবনে উমাইর, যিনি একবার আতর একটা দিলে আর কখনো সেটা ধরতেন না, যিনি শুধু আমরা তো এখন আতর একটু করে দিই, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম দিয়ে গোসল করতেন, যিনি একবার একটা কাপড় সেই সময়কার 200 দিরহাম
এখনকার প্রায় 10 কোটি টাকার এক একটা কাপড় পরতেন তিনি। নবীর কদমে সে সব কোরবান করে দিয়েছেন। আরে পৃথিবীর কত রাজা বাদশাহ এসেছেন, গুজরে গিয়েছেন, কিন্তু ইথিওপিয়ার সেই নেগ্রো মানুষ যাকে মানুষ সালামও দিত না, সে বেলাল হাবশী, যিনি জান্নাত যার জন্য ওপেন করা হবে। কিরে বেলাল কালো মানুষ, কি এমন আমল করেছে বলো যে কোনো আমল নাই, মুস্তাফাকে শুধু মহব্বত করেছে। বেলাল হাবশী উমাইয়া বিন খালফ মারতে মারতে শেষ করে দিচ্ছে, জিব্বা থেতলিয়ে ফেলেছেন, জিব্বার ভিতরে আগুনের ছেক দিয়েছেন, পাথরের সাথে এভাবে রেখেছেন, তারপর বারবার বলতেছে মোহাম্মদকে ছেড়ে দাও। বেলাল হাবশী এই ফোড়া জিব্বা নিয়ে বলতেছেন, উমাইয়া বিন খালফ আমাকে শেষ করে ফেলে, আমি নবীকে ছাড়তে পারবো না। বলেছে কি দেখেছো উমাইয়া বিন খালফ? বলতেছেন বেলালকে, বেলাল তুই ক্রয় করছি আমি, সবকিছু আমার, মুহাম্মদের কাছে কি? বেলাল হাবশী বলেন যেদিন নবীর কাছে হাত রেখে কালমা পড়েছি, আমার চোখের পর্দা আল্লাহ তুলে নিয়েছেন, আমি জান্নাত দেখতে পেয়েছি। আমি মুস্তাফাকে ছাড়া আর কিছু চাই না। কি দুনিয়া কোরবান করে দিয়েছে, একটু সব বাদ দেন না। সাহাবায়ে কেরামের জীবন এটা বলে শেষ করে দেন। শুধু হুজুর কেবলা দেখেন, আমার হুজুর কেবলা সে পাকিস্তান থেকে এখানে আসেন কি জন্য? শুধুমাত্র মুস্তাফার মহব্বত বিলানোর জন্য। যখন হুজুর কেবলা তৈয়ব শাহ বাবাজি যখন জুলুস আরম্ভ করেছিলেন, হুজুর এই জুলুস কি হবে? যে এই জুলুস একদিন পৃথিবী বিখ্যাত জুলুস হবে। হয়েছেনি বাবা, গত বছর তো মাশাআল্লাহ 80 লক্ষ ছিল, এবার ইনশাআল্লাহ 1 কোটি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান বলি, এখনকার যারা বড় বড় টাকা আল্লাহ দান করছেন, ওনারা হয় ফলে ওনাদের দাদা টাকা আল্লাহ ছিল, তারপর ওনাদের বাবা, তারপর ওনারা, এরকম একটা জেনারেশন আছে না? সর্বোচ্চ কয়েকশো কোটি টাকা জমা, কয়েকশো কোটি টাকা জমানো সহজ, কিন্তু 10,000 মানুষকে একত্রিত করা কঠিন, ঠিক কিনা? কালকে সকালে মোটামুটি একজন মানুষ পুরো স্যান্ডেল ক্ষয় করে ফেলবেন, সংসার পাড়ার 20 জন মানুষকে একত্রিত করতে পারবেন? বলতো ভাই আমার কাজ আছে ভাই, বাদ দেন, আমি সময়। কিন্তু হুজুর কেবলা হেঁটেছেন, এটা জুলুস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমাকে অনেকে ব্র্যান্ডের কথা বলেন, আইফোন ব্র্যান্ড, মার্সিডিজ গাড়ি ব্র্যান্ড, রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ির কথা বলেন। আমার হুজুর কেবলা আর উনি শুধু ব্র্যান্ড ছিলেন, উনি ব্র্যান্ড তৈরি করেন, উনি হেঁটেছেন, এটা পৃথিবীর বিখ্যাত জুলুস হয়ে গেছে। উনি লিখতে বলেছেন, সেটা তরজুমায়ে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি শুধু বলেছে সংগঠন করো, সেটা আধ্যাত্মিক সংগঠন গৌসিয়া কমিটি হয়ে গেছে। আর উনি বলেছেন এখানে একটা দ্বীনি আদারা হওয়া দরকার, সেটা এশিয়া বিখ্যাত ঢাকার কাদেরিয়া মোহাম্মদপুর মাদ্রাসা হয়ে গেছে। হুজুর কেবলারা এরকম, যেদিকে তাকান সেদিকে নূরে ভরপুর হয়েছে। আজ যুবকরা, আমি এখানে যারা অভিভাবক আছেন আপনাদেরকে একটা কথা বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন বাহাউদ্দিন কাদরী সাহেব, আপনাকে অনেক মানুষ মহব্বত করে, অনেক কতজন কত কিছু মহব্বত করে, কত কিছু করে, যেমন আপনারা সবাই বসে আছেন এখানে হাজার হাজার মানুষ। এখন রাত কয়টা? 1টা বাজে গেছে। কালকে এই সময় 1টা বাজে এখানে কেউ বসে থাকবেন? বলেন বসে থাকবেন? থাকবেন না। কত ধরনের কত মানুষ মহব্বত করে, কিন্তু আমি একটা জিনিস এটা সবসময় ফিল করি, আমি যদি মারা যাই, কেউ যদি না আসে, হায় হায় হায়, আরে দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়, ঠিক না? বলেন, হাত তুলে বলেন ঠিক না? আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথে গেলে নেই কিছু ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয়ী হয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আরে দোজাহানে কি যে হবে আমার পরিচয়, নবীর পরিচয় থাকতে চাই কি চাই না? সুন্নিদের পরিচয় দুনিয়া তো নবীর গোলাম, ঠিক খেলা বলেন? খবরও
নবীর গোলাম, ঠিক কিনা বলেন? হাসরেও নবীর গোলাম, ঠিক কিনা বলেন? সুন্নিরা দুনিয়াতেও নবীকে সালাম দেয়, কবরেও সালাম দেয়, জান্নাতেও সালাম দিবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই আমরা সুন্নিদের পরিচয়, ঠিক কিনা বলেন? আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে প্রিয় নবীর গোলামি ছাড়া কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আরে শাহিনী শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহিনী শাহর চেয়ে শ্রেষ্ঠ নুরি নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, নুরি নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। শামসু বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, শামসু বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। নবী ছাড়া নাই সাহারা আছে। আরে আজকের এই শমশের পাড়ার ভাইরা বলেন সাহারা আছে। আরে দুনিয়ার বন্ধুত্ব যখন মৃত্যু হবে না, টাকা থাকলে বন্ধুত্ব, পয়সা থাকলে বন্ধুত্ব, গাড়ি থাকলে বন্ধুত্ব, বাড়ি থাকলে বন্ধুত্ব, আর নবীর বন্ধুত্ব মহাব্বত কবরে জান্নাতে, ঠিক খেলা বলে? আরে নবী ছাড়া নাই আরে জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মা আরে আদম থেকে ঈসা নবী, আরে নফসে নফসি করিবেন সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মত বলে কাতিবে নবী কামিলি ওয়ালা, নবী ছাড়া নাই আরে জানো দুনিয়া আরে হেরা বুখাই খুদার হাবিব, আরে নবী কামিলি ওয়ালা, সেই নবীজির গোলাম হলে, সেই নবীজির গোলাম হলে তাকিবে না তো জাহালা, নবী ছাড়া সাহারা আছে। আরো জোরে বলেন বাবা আসেনি? আরে নবী সারা নাই আরে জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী ছাড়া বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন, দাঁড়িয়ে বলেন লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ গাড়ি নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাড়ি নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ টাকা পয়সা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মুস্তাফা নবীর মহব্বত। হাত তুলে বলেন ঠিক কিনা? আসল ঠিকানা মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা।